Hello, everyone. Welcome to our International Women's Day special podcast. Today, we have two beautiful women with us as our guest. Welcome, Skar Apu and Boba Apu. হ্যালো, Hello. So, firstly, আমরা চলে যাব তোমাদের introduction-এ. So, who wants to go first? বোবো আপু। আচ্ছা। হ্যাঁ, একজন শুরু করো। So Okay. this is Rohana Rashid, and I'm known as Bobo Gaming in the gaming community. এই তো আমি একটা সিম্পল গেমার এন্ড মাঝে মাঝে স্ট্রিম করি। দ্যাটস ইট। সো আমি সামিহা আঞ্জুম রাইমা। আমার গেমিং কমিউনিটিতে স্কার হিসেবে অনেকেই চিনে। বাট অনেকে রাইমা হিসেবেও চিনে। অ্যান্ড আমি প্রফেশনালি স একজন ডক্টর, সাথে আমি গেমও খেলি। অ্যান্ড দ্যাটস ইট। ইয়া। Multitasker, yeah. How did you first get into gaming? Skar Apu. ফার্স্ট আমি বলব ২০২০ সালে করোনা যখন শুরু হইলো তখন না ওকে। সো সবার ফার্স্ট এ আমি যখন গেম খেলতাম আমি ছোটকাল থেকে একদম ছোটকাল থেকে দেখা যায় না যে বাবার ফোনে, মামুনের ফোনে গেম খেলতেছে লুকায় আমি বকা খাচ্ছি। গেম খেলার জন্য আমি বকা খাচ্ছি। কারণ আমার কথা বাবা-মার কথা হচ্ছে আমি কেন পড়ালেখার সাথে গেম খেলবো? এটা তো একসাথে হয় না। সো তুমি যাও শুধুমাত্র পড়ালেখা করো নাইলে গেম খেলো। গেম খেলা যাবে না। তো ২০১৬ দিকে PUBG খেলা শুরু করি। দেন PUBG থেকে আস্তে যখন আ 2018 আসে, 18 এ এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপরই তখন অ্যাডমিশন যখন পুরা প্যারাটা শেষ হয়ে যায়, এরপরে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে এখন একটা পিসি বানানো যায়। এই পিসি বানাবো না ল্যাপটপ বানাবো এটা নিয়ে মানে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম। তো এরপরে যখন দেখতাম যে ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে FIFA খেলতেছে, একসাথে ডিসকর্ডে বসে ওরা চিল করতেছে তখন আমি ভাবছি না ঠিক আছে আমার জন্য পিসি দরকার। কারণ পিসি নিলে আমি একটা প্রপার গেম খেলতে পারবো। তো ঐখান থেকেই মেইনলি আমার গেম খেলা শুরু। আ সব ফ্রেন্ডরা মিলেই আসলে বলছে যে, "হ্যাঁ, ঠিক আছে পিসি নে গেম খেলি একসাথে গেম খেলি।" সারারাত জেগে গেম খেলা মানে করোনার টাইমটা হচ্ছে হলো একদম পিক টাইম ছিল যখন আমি একদম ডিসাইড করেই ফেলছি আমি গেমিং এ ঢুকতেছি। True. আমারও একটা similar story. So, Boba Apu, how did you get into gaming? আচ্ছা, আমার গেমিং স্টার্ট হইছে একদম ছোটকাল থেকে। আমি তখন মনে হয় কোনো ক্লাসে পড়ি না। হুম? তো হুম। I had a cousin brother who used to live with us. ও হচ্ছে ছোটবেলায় পিসি কিনলো। পিসি কিনার পরে ওটার মধ্যে মোস্ট ওয়ান্টেড, এনএফএস, তারপরে জিটিএ, তারপরে এসব খেলতো। তো ওর ফ্রেন্ড সার্কেল এসে তখন ওই এরিয়াতে এই একটা পিসিই ছিল। সারাদিন ফ্রেন্ড সার্কেল ওর রুমে বসে থাকতো। অ্যান্ড আমি তো ছোট বোন, আমিও পাশে বসে থাকতাম। তো সারাদিন আমি কান্নাকাটি করতাম, "আমাকে একটু খেলতে দাও, একটু খেলতে দাও।" দিত না। সারাদিন পরে যখন ঘুমাইতে যাবে, তখন আমাকে এনএফএস দিত। কিবোর্ড, মাউস এগুলো দিয়ে খেলা লাগতো। হুম। তো যখন ফার্স্ট টাইম নোটিস করছে সারাদিন দেখার পরে আমাকে যখন দিল, তখন I was pretty good at it. আমি আমি কোথাও ক্রাশ করি নাই ফার্স্ট ডে তে। সো দেন হি ডিসাইডেড না এই পিচ্চিকে আরো দেওয়া যায়। তো পরে By-born আমাকে gamer. হ্যাঁ, না ভাইয়াকে দেখতে হুম। হাত কিভাবে করতেছে, কোথায় গাড়ি যাচ্ছে, কিভাবে করলে কি হয় এগুলো দেখতে। তো তখন থেকে আমার ওই যে ডেইলি একটু এনএফএস খেলতে দিত। পরে আমি যখন ক্লাস 8 এ ভাইয়া তখন অস্ট্রেলিয়া চলে যাবে। তো ভাইয়ার পিসিটা সবকিছু সেল করে দিয়ে যাচ্ছে। আর আমি ভাইয়ার পাশে বসে আছি পিসি রুমে। কান্না ভাব, হ্যাঁ? তো পরে আমি জিজ্ঞেস করছি, "ভাইয়া তুমি তোমার এই পিসিটা সেল করো নাই? কে নিয়ে যাবে? তোমার কোনো ফ্রেন্ড নিয়ে যাবে?" বলছে, "না, এটা তো আমি তোকে দিয়ে যাবো।" ওহ মাই গড! Wow! ওই দিন থেকে আমি কাঁদতে শেষ। পরে ওই দিন থেকে আমার শুরু হয় অফলাইন গেমিং। যেমন আমি স্লিপিং ডগস অনেক খেলতাম, জিটিএ খেলতাম। ও হাউস অফ দ্য ডেথ আমি ছোটবেলায় খেলছি। তো that was my favorite game. পরে যখন পাবজি আসে 16 এ মনে হয় আসে পাবজি। অনলাইন গেমিং। ফার্স্ট গেম ছিল আমার পাবজি। ওটা খেলতাম। পরে I felt like যে এই শুটিং এফপিএস অথবা শুটিং গেমস হচ্ছে আমার মেইন জনরে। হুম। আমি আর স্টোরি মোড খেলি না। আমি আর কিছুই খেলি না। জাস্ট শুটারসই খেলি। তো পরে ওই তো পাবজি শুরু হলো। বাংলাদেশে অনেকের সাথে পরিচয় হয়েছে ওখানে randomly। তো সবাই বলতো, "আপু আপনি তো অনেক ভালো খেলেন। আপনার স্ট্রিমিং শুরু করা উচিত।"
তো পরে আমি ওদের কথায় কয়েকদিন পরে স্ট্রিমিং ও শুরু করছি। ভালো রেসপন্সও পাইছিলাম তখন। অর্পণ তারপরে নিউব তখন ওরা স্টার্ট করছে আরকি। হুম, অর্পণ হুম। আমি একসাথেই স্টার্ট করছি। তো ১ বছর খেলার পরে I found Apex Legends. So Apex Legends পাওয়ার পরে আমি PUBG ছাড়লাম, পিসি কমিউনিটিতে আসলাম। তখন থেকে তো এই যে চলতেছে Apex, Valorant এখন এই আরকি। এইটা হলো হোল জার্নি। Great. That's a great story. By the way, guys, if you share the stream, you can win 500 টাকা. So do share the stream to be eligible to participate in the giveaway. দুইজন জিতবে. So moving on to the next question. What were the biggest challenges you faced when starting out as a woman in esports? কি বউ আপু শুরু করবে? না তুমি হ্যাঁ, বলো। অনেকক্ষণ কথা বলে ফেলছি। তুমি বলো। হ্যাঁ। ওকে। সো ফার্স্ট এর দিকে যখন আ স্ট্রিমিং আমি বলব আমি তো গেম খেলা শুরু করছি অ্যান্ড স্ট্রিম শুরু করছি প্রায় একই সময়ে। মানে Valorant হুম, বা এই কমিউনিটিটাতে এন্ট্রি দিছি একই টাইমে। তো হুম, বলা যায় যে আমি যেসব আ প্রবলেম ফেস করছি বা আ যেসব জিনিসপত্র ফেস করছি এগুলোর মধ্যে মোস্ট অফ দ্যা মানে সবথেকে ফালতু বা মানে সবথেকে স্টুপিড জিনিস হচ্ছে হলো আমার মানে কমিউনিটির মানুষজন হেইট কমেন্ট যে করতো বা হুম, তারা আমি আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু কমিউনিটিতে মানে কমেন্ট সেকশনে হেট কমেন্টেড খুবই কম পাইছি কিন্তু আমি গেমের মধ্যে ইন গেমে অনেক হেট কমেন্ট পাইতাম। মানে ও আচ্ছা ঠিক আছে গালাগালি থেকে শুরু করে সবকিছু মানে ইনবক্সে হুইসপার দেয় না বা মানে টিমে পড়লে যখন র‍্যান্ডমলি টিমে পড়তো মানুষজন হ্যাঁ গো টু কিচেন অ্যান্ড এভরিথিং এসব মানে যেসব নরমালি মেয়েদেরকে নিয়ে যেসব কমেন্ট করে এগুলো ফেস করতাম। বাট আম আমার এত তেমন কিছু যায় আসতো না। কারণ আমার সাথে আমার যে বাকি ৪ জন ফ্রেন্ড খেলতো বা আমার সাথে বাকি যারাই খেলতো, ওরাই আমার ব্যাকআপ হিসেবে কাজ করত। লাইক আমার কিছু বলা লাগতেছে না। ওরা হুম, ওইদিকে ওরাই ডিফেন্ড ওরাও করে দিত। এক্সাক্টলি। সো হ্যাঁ, এটার পাশাপাশি একটা জিনিস ফেস করছি সেটা হচ্ছে ফার্স্ট এর দিকে আমার প্যারেন্টস রা রাজি ছিল না যে আমি গেম খেলা নিয়ে মানে আমি গেম খেলবো প্লাস পাশাপাশি ডাক্তারি পড়ালেখা করতেছি। এটা হয় হুম, না। এটা নিয়েও বাসার মধ্যে আমার সাথে ফার্স্ট এর দিকে একটু ফাইট হইতো। বাট পরে যেয়ে আমার বোন আমাকে সাপোর্ট দিছে অনেক। বোন বলছে যে, "না হ্যাঁ, ও খেলতেই পারে। ও যদি ২ টা একসাথে মেইনটেইন করতে পারে তাহলে ও কেন খেলবে না? তাহলে ওয়াই নট? সমস্যাটা কোথায়?" এক্সাক্টলি। হুম, সো পরে ওইখান থেকে আস্তে মা-বাবা দেখছে যে আচ্ছা ঠিক আছে না ও যেহেতু ২ টা একসাথে হ্যান্ডেল করতে পারতেছে করুক। তারপর থেকে মানে জাস্ট ফার্স্ট ১ বছর বলব। ফার্স্ট ১ বছরের বেশি একটু প্যারা দিছে। এরপর থেকে লাইক ও আচ্ছা ঠিক আছে ও গেম খেলতেছে ওকে ডিস্টার্ব না করি। হি উড চেঞ্জ। হুম। গ্রেট। বোবা আপু, হোয়াটস ইউর এক্সপেরিয়েন্স? আ এই তো আছে এরকমই। শুরুতে যখন স্ট্রিমিং স্টার্ট করি তখন থেকে হেইট জিনিসটা আসে। স্ট্রিমিং শুরু করার আগে খালি গেমই খেলতাম আরামসে। তো স্ট্রিম শুরু করার পরে এটা খুবই তখন এত বেশি ফিমেল স্ট্রিমার ছিল না। খুবই হুম, আনইউজুয়াল ছিল ছেলেদের কাছে মেইনলি যে একটা মেয়ে খেলতেছে আর স্ট্রিম করতেছে। অ্যান্ড ইফ I play good তখন তারা তারা তো এটা কথাই নাই। মানতেছে না। তো ওরা এই যে এরকম হেট কমেন্ট করতো যে একটা মেয়ে ভালো খেলতেছে অথবা র‍্যাংক ভালো এটা কোনো মতেই হইতে পারে না। শি ইস বুস্টেড। এক্সাক্টলি সবাই উই ক্যান সবাইকে অল রিলেট। সুইসাইড করেই দেয়। শি ইস ইয়া, বুস্টেড ওহ মাই গড! যেখানে আমার হোল র‍্যাংক জার্নিটা আমি অন স্ট্রিম। Apex এও তাই হয়েছে। Apex এ আ I was the first diamond ফিমেল Apex এ। তারপরে কে? তারপরে মনে হয় ড্যাম! উজি গেল, আ রুবা গেল। তো তখনও মানে পুরা Apex কমিউনিটি আমাকে অনেক লাভ করছে। কিন্তু এট দ্য সেম টাইম এই যে এগুলা শুনতে হয়েছে যে শি ইস বুস্টেড। স্ট্রিমে র‍্যাংক গ্রাইন্ড করার পরেও। তারপরে একটু খারাপ যদি খেলি, মানুষ বিফ করে না? একটু খারাপ খেলে হ্যাঁ, হ্যাঁ। গো টু বিষ দ্য যেতেই কিচেন এই পারে। যে এটা অনেক কমন। মানে এরকম টাইপের অনেক সাপোর্টিভ আমি ফেলো গেমার্স পাইছি, সাপোর্টার্স পাইছি। অনেক সাপোর্টিভ মানুষ আছে। যেমন আমি মানুষের সাপোর্টেই কিন্তু স্ট্রিমিংটা স্টার্ট করি ফার্স্ট হ্যান্ড এ। পরে এসে যখন এসব হেট কমেন্টস দেখতাম, পাবজিতে থাকতে একবার পাবজির কমিউনিটি তখন অত ভালো ছিল না। পাবজিতে থাকতে একবার মানে ডেইলি এরকম কমেন্ট আসতেছে। অ্যান্ড আই এম আ নিউ স্ট্রিমার হুম, একদম নতুন। এইজও অনেক কম ছিল। তো আমি
১ মাস না ১.৫ মাস আমি একদম স্ট্রিমই করি নাই। ভয় লাগতো আমার যে আমাকে এভাবে হিউমিলিয়েট করবে অ্যান্ড অল। আ তো এসব কারণে আমি স্ট্রিমও করি নাই। পরে সবাই বলতেছে যে, "এগুলা কিছু না। You have to ignore all this." মানুষ হচ্ছে কিবোর্ড ওয়ারিয়র। আ ব্যা ওদের কোনো ইনফ্লুয়েন্স তোমার লাইফে কেন আসবে? হ্যান-ত্যান এগুলো বলে দেন I started again. তো এটা এরকম। আরো অনেক রকমের হেট কমেন্টস আছে যেগুলা বাট the good thing is এই জিনিসগুলো আমাকে স্টপ করে নাই আরকি। জীবনেও করে নাই, করবেও না। এই। Yeah, that we can all relate to. So তোমার বাসা থেকে মানে তোমার family and your friends did they support your decision to pursue esports? অনেক বেশি। বাট কোভিড এর টাইমে আ I was totally lifeless. আমি লাইফলেস এর মতো Apex খেলছি। তখন অনেক প্যারা খাইতো। Then I made an excuse যে আমি কোন স্মেল পাচ্ছি না। আমি আমার ঠান্ডা লাগছে। আমি কোন স্মেল পাচ্ছি না। And for 24 days আমি হচ্ছে রুম থেকে বের হই নাই। And বাসায় রুমের মধ্যে সবাই আমাকে খাবার দিয়ে যাইত। And they actually thought যে I'm COVID positive, but it was just an excuse To just to stay play games. indoors. Stayed indoors, stayed in my room 24 hours and played without any disturb. তো কোভিড এর টাইমে একটু প্যারা দিছে। বাট ছোট থেকে এখন পর্যন্ত my full family is so supportive. কেউ কিছু বলবে না। মানে অনেকক্ষণ যদি ১২-১৩ ঘন্টা টানা আমি খেলতে থাকি, তখন বলে যে, "একটু খেয়ে নে উঠে অথবা এই কর, সেই কর, বাইরে যা" এরকম। বাট এমনিতে everyone is so supportive. আমার কিছু ফ্রেন্ডস ছিল ইউনিভার্সিটিতে থাকতে। ইউনিভার্সিটিতে থাকতে তো আম ক্লাসের পরে একটু আড্ডা-টাড্ডা দিতে হয়। তো আমি কি করতাম? আড্ডা একটু দিয়ে আমি বাকি টাইম চলে আসতাম। সোজা বাসায় এসে গেম খেলতাম। এটা নিয়ে যারা criticize করছে they are not my friends anymore. এখন যারা ফ্রেন্ডস তারা অনেক সাপোর্ট করে। ইভেন আমার কলিগস ও এখন ওরা জানে আমি গেম-টেম খেলি। আমার একটা পেজ আছে। আ তো কোন প্রোগ্রাম থাকলে উইকেন্ডে কোন প্রোগ্রাম থাকলে ওরা আমাকে ডিস্টার্ব করে না। বিকজ জানে আমি এটা কম্প্রোমাইজ করব না। ওরা অনেক সাপোর্ট করে আরকি। এই তো সবার থেকেই সাপোর্ট পাইছি আমি। আলহামদুলিল্লাহ। Mm, That's that's really that's nice. actually great. Mm, so তোমরা যেই behavior এর কথা বললা, stereotypes, how did you deal with it in online games? আ stereotype এইসব জিনিসপত্র আসলে সত্যি কথা আমার কখনোই বদার করে নাই। লাইক মানুষ তো কথা বলবেই। পাছে লোকে কিছু বলে। মানুষ কথা বলবে। মানুষ মানুষের মতো কথা বলবেই। এটা ফার্স্ট এর দিকে আমার খুবই মন খারাপ হইতো। ১ম যে হুম, কমেন্ট সেকশন এ কোনো একটা উল্টাপাল্টা কমেন্ট পাইলে আমার মনে হতো যে, "ওহ মাই গড! মানুষ এত ছোট করে কেন কথা বলতেছে আমাকে বা এরকম কমেন্ট কিভাবে করে?" পরে বুঝছি যে আচ্ছা ঠিক আছে। যারা কমেন্ট করে তারাই ইনসিকিউরিটিজ এ ভুগতেছে। তাদেরই কোনো একটা ফল্ট আছে। এইজন্য তারা এসে আরেকজনের উপরে জিনিসটা পাস করে দেওয়ার চেষ্টা করতেছে বা মানে থাকে না যে আমি নিজেকে বেটার ফিল করানোর জন্য আরেকজনকে ছোট করে কথা বলতেছি। হুম, 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 হুম। সো আমার কাছে ওই জিনিসটা ওই মেন্টালিটিটাই আছে এখন পর্যন্ত যে হ্যাঁ, যদি কেউ কোনো খারাপ কথা বলে এটার মানে হলো ওদেরই মানে ওরাই কোনো কিছুতে ভুগতেছে যেটার জন্য ওরা হয়তো কখনো ফ্যামিলি সাপোর্ট পায় নাই, কখনো ফ্রেন্ডের সাপোর্ট পায় নাই বা ওদের পার্সোনাল লাইফে কোনো ইস্যু হচ্ছে। মানে লাইক যদি আমার কমেন্ট সেকশনে এসে কখনো কোনো খারাপ কথা বলে আমি কখনো তাদেরকে কোনো খারাপ উত্তর দেই না বা নেগেটিভ কোনো উত্তর রিপ্লাই করি না। তাদেরকে আমি অলওয়েজ বলি যে আচ্ছা আ একজন এসে যদি কোনো কিছু মেয়ে রিলেটেড কোনো কিছু নিয়ে কোনো একটা কথা বলল। তখন আমি লাইক আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। আপনি এসেছেন। একজন আপনি এসেছেন আপনি তো একজন ভিউয়ার্স ও। আমার তো এটা হ্যাঁ, পজিটিভ পয়েন্ট। আপনি আমার ভিডিও দেখে কমেন্ট করতেছেন। এতক্ষণ ধরে বসে আছেন। এটাও তো আমার পজিটিভ পয়েন্ট। সো আপনি যেহেতু আছেন এইজন্য মানে আপনার দিনকাল কেমন যাচ্ছে? অ্যান্ড যখন আমি তাদের সাথে পজিটিভলি কথা বলি তখন মানে আমি এই জিনিসটা নোটিস করছি যে তারা সেকেন্ড টাইম আর খারাপ কথা বলে না। এক্সাক্টলি। আমি এই তোমার স্ট্রিমে এটা অনেকবার নোটিস করছি that তুমি এভাবে কথা বলো that they don't even get the chance to speak bad. আমি চেষ্টা করি। বোবা আপু? আমার হচ্ছে গিয়ে আ যখন ছোট ছিলাম তখন আমি হচ্ছে করতাম।
একটু রিঅ্যাক্ট করতাম। আমার অনেক রাগ, অনেক জিদ। আমি এক্কেবারে সহ্য করতে পারি না। একদম খেয়ে ফেলবে। একদম খেয়ে ফেলবো। আমার কথা হচ্ছে তোমরা হচ্ছে you guys cannot even stand in front of me. একটা কিবোর্ড পাইছো, ফোন পাইছো, ওটা নিয়ে তোমরা শুরু করে দিছো। কিন্তু আমার কথা হয়েছে ফার্স্ট এ একটু রিঅ্যাক্ট করতাম। Yes, I was being toxic. I was so much toxic in game and in stream also. তো পরে এটা চেঞ্জ হইছে। পরে আমি শান্ত হইছি। পরে আমাকে যখন কোনো ব্যাড কমেন্টস দেখে, ওরিও না ছাতা। আমার সাথে, সাথে ব্লক। আমি কিছুই পড়ি না। কোনো সাই পায় না আমার থেকে। সাথে, সাথে ওকে ব্যান করে দেই। এটাই। আর কিছু করি নাই। আর এখন তো আমার অ্যাকচুয়ালি কিছুই গায়ে লাগে না। তো এভাবে নিজেকে আমি এ বিল্ড আপ করে ফেলছি। এখন কিছুই মনে হয় না। সব উল্টাপাল্টা কিছু দেখলে ডিলিট অ্যান্ড ব্যান। Guess we all got immune to it at some point. ইয়াপ। ট্যাক্স কখনো এগুলো ফেস করো নাই? Oh, a lot actually. আমিও তোমার মতো কোভিডে খেলা শুরু করছি when Valorant came out. আমার ফ্রেন্ডরা ইন্ট্রোডিউস করছে আমাকে। তো তখন থেকেই হচ্ছে মানে মেয়েরা গেম খেলবে এটা তো অনেক মানে বড় একটা জিনিস। রেয়ার একদম সিনারিও। সো এরকম ইন গেম হোক বা আমার মানে কমিউনিটির মানুষজন হোক অনেক এরকম কমেন্টস ফেস করছি। আমি তখন আমার পটেটো পিসি এখনো বাট তখন আরো পটেটো পিসি ছিল। তো ওখানে আর কি একটু একটু স্ট্রিম করছিলাম। আই ডোন্ট থিংক তোমরা দেখছো। তখনও হেড কমেন্টস পাইছি। অ্যান্ড দেন আফটার লাইক পার্টিসিপেটিং ইন টুর্নামেন্টস ওখানেও হেড কমেন্টস পাইছি। অ্যান্ড রেগুলার হচ্ছে যখন গেম খেলি অনলাইনে বাংলাদেশি হোক বাইরের হোক কমেন্ট করবেই কিছু না কিছু একটা বাজে বলবেই। সো ইটস লাইক আ ডেইলি রুটিন ফর আস এট দিস পয়েন্ট। তখন ছোট ছিলাম অনেক খারাপ লাগতো, অনেক কষ্ট পেতাম এগুলো শুনে। এখন আর কিছুই লাগে না, লাইক সেম অ্যাজ ইউ গাইস। সো এটাই। বাট এটা একটা আহ ভালো জিনিস যে আস্তে, আস্তে জিনিসটা চেঞ্জ হচ্ছে। মানুষজন হ্যাঁ, হ্যাঁ। পজিটিভলি নিচ্ছে অ্যান্ড সবাই এসে সাপোর্ট করে। আমি আমি যেমন বলব যে আ আমার আমি মানে খুবই কম টাইম হইছে আমি এরকম যে নেগেটিভ জিনিস ফেস করছি এই কমিউনিটিতে আসার পরে বা এই স্পোর্টস সিন এ ঢোকার পরে। হুম, খুবই কম। বাট আমি মানে থাকে না যে 90 10 মানে রেশিওটা এরকম যে আমি 90% অফ মানুষের কাছ থেকে সবসময় পজিটিভ জিনিস বা পজিটিভ সাপোর্ট পেয়েছি। বাট 10% জায়গায় হচ্ছে হলো মানুষজন নেগেটিভ কমেন্ট করছে বা নেগেটিভ ট্রু। কথাবার্তা বলছে। সো এইজন্যে আমার কাছে ওই জিনিসগুলো আর ওরকম খারাপ লাগে না বা মনে হয় যে আমার যদি ১০ জন মানুষও আমাকে হেট করে তার বদলে তো ৯০ জন মানুষ আছে যারা আমাকে পছন্দ করতেছে, যারা আমাকে লাভ করে। এক্সাক্টলি। সো ইউ কিপ ডুইং ইউর ওয়ার্ক ফর দেম। ইয়েস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ফর বৌবা আপু। What are some common misconceptions people have about women in gaming? আচ্ছা, ওই যে এটা তো অলরেডি বলছি যে মেয়ে মানুষ গেম খেলতেছে, ভালো খেলতেছে। ও আসলে ভালো খেলে না। ও ২-১ টা মাইরে হ্যাঁ। দিছে ভুলে। অথবা she is boosted হ্যাঁ। and she is not for gaming. She is for the kitchen. এরকম। ওরা বুঝে না যে girls can play as better as you can. Girls can compete in stages where you compete. তো এটা ওরা বুঝে না বাট I would say যে এখন ফিমেল গেমার্স এর সংখ্যা বাড়ছে। এখন দেখতে, দেখতে মেবি নরমাল হচ্ছে যারা এরকম হুম, নেগেটিভ I don't believe যে ওরা জীবনে নরমাল হবে বাট তারপরও maximum of the men they are very much supportive and এখনকার কমিউনিটি ফিমেলদের জন্য যেকোনো গেমিং কমিউনিটি এটা ভ্যালোরেন্ট হতে পারে, এপেক্স হতে পারে, পাবজি হতে পারে অথবা স্ট্রিমিং কমিউনিটি হতে পারে, অর্গানাইজেশনস হতে পারে। এভরিওয়ান রেসপেক্টস উইমেন আ লট অ্যান্ড ওদেরকে মানে ভালো মতো সাপোর্ট দিয়ে ওরা নারিশ করার ট্রাই করতেছে। হুম। বাট ওই একটাই মিসকনসেপশন যে ম্যাক্সিমাম বলবো না, ভেরি ফিউ অফ দেম ওরা ভাবে যে we are not made for games. We হুম, cannot be ট্রু। gamers. We're not gamers. আমাদেরকে কেউ একটা
ল্যাপটপ অথবা পিসি ধরায় দিছে। আমরা টাইম পাস করার জন্য হয়তো গেম খেলি। বাট দ্যাটস নট ট্রু। আসলেই এটাই। অলসো অলসো আরেকটা জিনিস যে অনেকে এই জিনিসটা চিন্তা করে যে শুধুমাত্র women only get attention because they are girls. হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস ট্রু। হুম, হুম, হুম। রাইট। ওর মানে ভিউয়ার এইটা বেশি কারণ ওর সুন্দর এক্সাক্টলি চেহারা, ও একটা মেয়ে। অফ কোর্স দ্যাটস ইট। এটা। কিন্তু মানুষজন মানে শুধুমাত্র স্ট্রিমিং করার যে শুধুমাত্র চেহারা থাকা বা তোমার বা গেম খেলার বা রিলেটেড এসব জিনিসপত্র যে শুধুমাত্র চেহারা থাকলে বা তুমি একটা মেয়ে দেখে তুমি বসে যাবা এন্ড তোমার ভিউয়ার্স থাকবে এরকম কখনোই হয় না। এটার জন্য স্কিল লাগে, পার্সোনালিটি লাগে, কনসিস্টেন্সি লাগে যেটা আমি বলব কনসিস্টেন্সির দিক থেকে আমি পিছায় আছি। ভিউয়ারশিপ ধরে রাখা লাগে। এক্সাক্টলি কনটেন্ট কোয়ালিটিও লাগে। অনেক হুম। কিছুই লাগে। সো এই সব জিনিসগুলো মেইনটেইন না করলে সম্ভব না। প্লাস এই জিনিসটা খুবই ফালতু যখন একজন মানুষ বলে যে, "আচ্ছা ঠিক আছে ও তো মেয়ে। এইজন্যই ওর ভিউয়ার্স আছে। আমি ছেলে দেখে আমার নাই।" আচ্ছা, we জেনারেলি also have to work really hard. It's a hard work আমি বলবো। এটা আমরা অনেক ইয়া কষ্ট করি। যারা কনসিস্টেন্ট আমি তো বেশি একটা হইতে পারতেছি না এখনো। বাট যারা অনেক কনসিস্টেন্ট, রেগুলার পোস্ট করতেছে, রিলস দিচ্ছে, রেগুলার স্ট্রিম করতেছে ওর অডিয়েন্সের জন্য। এটা অনেক কষ্ট। This is not an easy thing. হুম, সো এটা বুঝতে হবে আরকি। হ্যাঁ, go on. আমি একটা জিনিস এড করতে চাচ্ছিলাম হচ্ছে অ্যাজ আ মেন ই-স্পোর্টস প্লেয়ার। সো অনেক টুর্নামেন্টে খেললে আরকি আমার যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে us who are competing in tournaments মানে আমরা as women I think মানে আমরা এরকম প্লেয়ারদের থেকে পাই যারা way less qualified than we are. বাট ওরা এই মানে কথার এই ফ্যাক্টটা অ্যাকসেপ্টই করতে পারবে না that we can be better than them. ট্রু। That and হচ্ছে সো মানে বলা যাবে বুস্টেড, সিলভার, ব্রোঞ্জ প্লেয়ার বুস্টেড এরকম খেলা তো এরকম লাগে দেখতে। এরকম কমেন্টস থাকবেই। And there are also people who support. So I really appreciate them as well. আর আরেকটা জিনিস হচ্ছে যে আম মানুষজন আরেকটা জিনিস অ্যাকসেপ্ট করতে পারে না হচ্ছে যে women having tournaments separately, right? So রাইট। they're like mixed tournaments খেলতে পারে না কেন? মানে কেন মেয়েদের আলাদা টুর্নামেন্ট থাকতে হবে? They cannot accept this fact. So স্কার আপু বলো, why do women have separate tournaments? ভালো একটা কোয়েশ্চেন মেয়েদের জন্য আচ্ছা না যদি মিক্সড টুর্নামেন্ট এমন তো না যে কখনোই খেলা হয় না। বাট হুম, হুম, হুম। আ মানে you are open to play obviously. এক্সাক্টলি। সো মিক্সড টুর্নামেন্ট আ আই থিংক মিক্সড টুর্নামেন্ট খেলা মানে লাইক ঠিক আছে যে মিক্সড টুর্নামেন্টও খেলতেছি, আমাদের মেয়েদের জন্য আলাদা একটা টুর্নামেন্টও করা হয়। I actually don't know। বউ আপুকে আমি জিজ্ঞেস করব এটা। কারণ আমি আচ্ছা, কম্পিটিটিভ সিনে খুবই কম কম খেলছি। সেখানে আচ্ছা, বউ আপু অ্যান্ড তেজ কিন্তু অনেক বেশি খেলছে। আচ্ছা, আমিও খুব কম খেলছি। আমার এই যে মাঝখানে ২.৫ বছরের একটা গ্যাপ আছে। এই হ্যাঁ, ২.৫ হ্যাঁ। বছর আগে আমি খেলতাম। পান্ডোরাতে খেলছি এক্সেলির আন্ডারে। হুম, 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 তো আমি বলব যে এখন বাংলাদেশে ফিমেলদের জন্য প্ল্যাটফর্ম নতুন হচ্ছে। হুম। আমরা হুম, যখন খেললাম, এখন কিরকম আছে I have no idea. তো নতুন হওয়াতে আ আমার মনে হয় যে অর্গানাইজাররা জাস্ট ফিমেল একটা টুর্নামেন্ট হোস্ট করে যেন সব মেয়েদেরকে একসাথে আনা যায়। মেয়েরা যেন একে অপরের সাথে ইন্ট্রোডিউস হইতে পারে। অ্যান্ড ওরা ভাবে যে একটা মানে সমতা এখানে থাকবে। এ যে মানে এখানে একটা থাকবে যে ফিমেলরাই কম্পিট করতেছে। আবার হুম, আমার এটাও মনে হয় যে ওরা ভাবে অনেকে হয়তো ভাবে যে আমরা মনে হয় মেলদের সাথে কম্পিট করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদেরকে মিক্সড টুর্নামেন্টস দেয় না। আমার কাছে মনে হয় অ্যান্ড আই রিয়েলি হেট দ্যাট। আমি বলি ভাই ছেলেদের সাথে খেলাও ভাই। কি সমস্যা? We can play better also. তো হ্যাঁ, মিক্সড টুর্নামেন্টস এও আমরা অনেক ওপেন। You guys can try us. আমি বলব ফিমেলদেরকে ট্রাই করো মিক্সড টুর্নামেন্টস এ। এটা করা উচিত। বাইরের দেশে কিন্তু মিক্সড টুর্নামেন্টসই হয়। হুম, ফিমেল আলাদাও হয়। দ্যাটস ফর আ ডিফারেন্ট অডিয়েন্স বেস। আর মিক্সড টুর্নামেন্টও হয়। সো গার্লস ক্যান ডু বোথ। এখন রাইট। অর্গানাইজার্স দের উপর। এটা কি ফিমেল টুর্নামেন্ট করবে নাকি মেল টুর্নামেন্ট করবে? এটা তো অর্গানাইজারদের উপর। এটা তো আমাদের উপর না। হ্যাঁ। এটাই কথা।
সো ট্রু। আমি কিন্তু লাস্ট যেগুলা টুর্নামেন্ট নোটিস করলাম, PUBG তে রিসেন্ট একটা টুর্নামেন্ট চলতেছিল। সো ওখানেও কিন্তু আমি দেখলাম যে ফিমেল অ্যান্ড মেল মিক্সড টুর্নামেন্ট চলতেছে। সো ওখানে ফিমেল প্লেয়ার্স রাও আছে, মেল প্লেয়ার্স রাও আছে। হ্যাঁ, তা আমার কাছে মনে হয় কিন্তু যে মিক্স থাকাও বেটার। কিন্তু সাথে, সাথে ফিমেলস দের জন্য আলাদা আ ফিমেল টুর্নামেন্টস, কারণ এই কি আলাদা ফিমেল টুর্নামেন্টস দিলে কিন্তু অপরচুনিটিস ক্রিয়েট হয়। হ্যাঁ, আরো হ্যাঁ, এক্সাক্টলি। I wanted to add that point যে since compared to men, females অনেক কম esports এ। রাইট। So to increase their participation এইজন্য হুম, হচ্ছে আলাদা টুর্নামেন্ট গুলো আনা। 'Cause do you remember যখন 2023 তে একটানা অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছিল তখন কতগুলা ইয়েস, ফিমেল টিম ছিল? ইয়েস। That's হ্যাঁ। exactly why. So ওটার জন্যই I feel like it's necessary. But at the same time যখন অনেক পার্টিসিপেশন চলে আসবে তখন কিন্তু হুম, অনেক টিমস মিক্সড টুর্নামেন্টেও পার্টিসিপেট করতে পারবে। সো হ্যাঁ, যেহেতু আমাদের স্পোর্টস সিনটা ফিমেলদের জন্য নিউ বাংলাদেশে I think it's important. হ্যাঁ, ইয়াপ, নতুন দেখে জাস্ট ফিমেল টুর্নামেন্টস গুলা করা হইছে। যাতে ফিমেলদেরকে একসাথে আনতে পারে স্পটলাইটে আরকি। ইয়েস। আচ্ছা, এটার কন্টিনিউশন এ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, Are there enough tournaments and opportunities for female নো, players? নোপ। এটা বাংলাদেশে নাই। বাংলাদেশে না, এক্সাক্টলি। নট ইন্টারন্যাশনালি ইয়েট। দেখা গেলে যে ইন্টারন্যাশনালি শুধুমাত্র টুর্নামেন্টস যখন খেলানো হয় তখন কিন্তু ইটস নট লাইক যে মেল অ্যান্ড ফিমেল আলাদা, আলাদা এরকম কিছুই নাই। জাস্ট তুমি টুর্নামেন্ট ছাড়তেছে এখানে এনিওয়ান ক্যান পার্টিসিপেট। হুম, সে মেল হোক, ফিমেল হোক, এনিওয়ান। বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম না। বাংলাদেশে ইনাফ মেল ইনাফ টুর্নামেন্টস বলতে গেলে ইনাফ টুর্নামেন্টসই নাই। মানে মেল ফিমেল আলাদা কিভাবে বলব? জাস্ট মানে আমার কাছে মনে হয় যে পিসিসি নে একদমই টুর্নামেন্টস নাই। খুবই হুম। কম, খুবই ট্রু। কম, এবং যেগুলাতে প্রাইজ পুল নাই বলতে গেলে মিসম্যানেজমেন্ট হয় অনেক, অনেক, অনেক মানে ব্যাকস মানে কি বলবো এটাকে আমি মানে ইউ নো কি বলতে চাচ্ছি আরকি। হ্যাঁ, I think আমরা বুঝতে পেরেছি স্কার্পু কি বলতে চাচ্ছে। মনের কষ্ট থেকে আসছে এগুলা। Anything you wanna add, বুবু আপু? কি যেন ছিল কোয়েশ্চেনটা? Do you think enough tournaments and opportunities আছে ও for female ইয়েস। players? না, একদমই নাই। এটা তো বললই স্কার। এখন পর্যন্ত নাই আমি বলব। আমি Do আমি দেখি নাই। do you think মানে কি করা উচিত? What do you think? অর্গানাইজার্স দের আরো অ্যাক্টিভ হওয়া উচিত। They হুম, should host more tournaments. Why are you guys not doing that already? এখন স্পোর্টস এর একটা ব্লুমিং সিজন হচ্ছে অথবা হবে। আমি বলব অলরেডি হচ্ছে। সো তোমাদের এটা করা উচিত। Everyone should do this. অনেক টুর্নামেন্টস ইয়েস, হোস্ট করলে গেমিং কমিউনিটিটা বেঁচে থাকবে আরকি। নাহলে দেখো মাঝখানে যখন ফিমেল টুর্নামেন্ট শুরু হলো, তখন হুম, কিন্তু প্রত্যেকটা ফিমেল টিম বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই যে এখন 23 এর দিকে ওই হ্যাঁ, সিনটা। তখন অনেক রাইট। ফিমেল প্লেয়ার বের হয়ে আসছে যারা কখনো স্ট্রিম করে না অথবা স্পটলাইটে আসে নাই। বাসায় নিজে বসে, বসে গেম খেলতেছে ফ্রেন্ডদের সাথে। যাদেরকে আমরা চিনিও না, ওরা বের হয়ে আসছে কিন্তু। এখনো এগুলা করা যায়। এখনো মানে সবাই যদি গেমিং কমিউনিটিকে স্ট্রং করতে চায় আরো, not only female tournaments, male tournaments ও and mixed tournaments ও করা উচিত। কারণ a player is a player. কোনো ফিমেল মেল এখানে আসার কথা না। ট্রু, সো ওভাবে টুর্নামেন্টস হোস্ট করা উচিত। আর আমি বলব যারা অর্গানাইজার্স আছে তাদেরকে বলব যে আরো বেশি, বেশি টুর্নামেন্টস করতে। নাইলে ইটস গনা বি ডেড। শুধু স্ট্রিমিং দিয়ে, শুধু খেলা দিয়ে, শুধু একটা কমিউনিটি গ্রুপ পেজ, একটা ফেসবুক গ্রুপ দিয়ে গেমিং কমিউনিটি থাকে না। চলে না। এটার হুম, এক্টিভিটিস লাগবে। ট্রু। ওই টাইমটা I remember everyone being really passionate about it as well. মানে হ্যাঁ, সবার মধ্যে একটা কম্পিটিটিভ ভাইব ছিল। যে আমার হ্যাঁ, জিততে হবে, আমার একটা প্লেসমেন্ট আনতে হবে। আমার ওই টিমের এগেইনস্ট জিততে হবে। ওই হেলথি কম্পিটিশনটাও অনেক সময় ভালো। হ্যাঁ। তো ইটস ফান অ্যাকচুয়ালি। এটা অনেক একটা টুর্নামেন্ট খেলা অনেক মজার। হ্যাঁ, মানে ইটস লাইক আমি কিন্তু প্রফেশনালি মানে কখনোই ভালো খেলতাম বা অনেক ভালো খেলি এমন কিন্তু না। বাট স্টিল আমি কিন্তু ওই টাইম গুলো অনেক এনজয় করতাম। কারণ হুম, দেখা যাইত যে
খেলতেছি একজন আরেকজনের এগেইনস্ট এ, বাট তার আগে যে আমরা ওই যে ইসে বসে আমাদের ভ্যালোরেন্ট এর মেইন সিনে বসে যে আমরা যে গল্প করতাম, মজা করতাম ওইগুলাকে আমি এখন মিস করি সত্যি কথা। হ্যাঁ, এখনো অনেক প্লেয়ার আছে আই থিংক দে প্লে বাট মানে ক্যাজুয়ালি খেলতেছে। কজ হ্যাঁ, টুর্নামেন্টস নাই। I believe নিউ আ অপরচুনিটিস আসলে তারা উঠে আসবে আবার নতুন টিমস হয়ে। এটাই। হোপফুলি কজ এখন কিন্তু আরো অনেক নতুন গেমার্সও আছে। I'm seeing a really new players in the community. ট্রু। So, আমিও দেখতেছি। আমিও চিন্তা করছি যে আচ্ছা ওরা কি ক্যাজুয়ালি খেলে শুধু? মানে কি ওরা প্রফেশনালি খেলে না? কারণ আমি কিন্তু অনেকদিন হয়ে গেছে একটা প্রপার ফিমেল টিম দেখতেছি না বাংলাদেশে। হুম, আচ্ছা আমি একটু কমেন্ট একটা নেই। হুম, ইয়েস। Rakibul Hassan Raivi. He said, answer to Bobo's question from an organizer's perspective. We are always keen to hold tournaments and create a platform for everyone, but our main obstacle is sponsorships and fundings, though we are trying our best. Yes, এটা একটা obstacle, এটা একটা অনেক বড় একটা obstacle because একটা টুর্নামেন্ট হোস্ট করতে অবশ্যই ফান্ডিংস লাগে, হুম, স্পন্সরশিপস লাগে। বাট আমি বলবো যেহেতু ট্রাই করতেছো, ট্রাই করতে থাকো। স্পন্সরশিপস এর কথা যেটা, হুম, যখন একটা কমিউনিটি রেগুলার টুর্নামেন্টস রাখা শুরু করবে, তখন কিন্তু স্পন্সরস এইভাবে এমনিতেই অ্যাট্রাক্ট হবে। হুম, কারণ যখন দেখবে একটা জিনিসের অ্যাক্টিভিটি আছে এবং রাইট। এটার রিচ আছে এবং এটার ভ্যালু আছে। একটা টুর্নামেন্ট হোস্ট করলে প্লেয়াররা রিচ করতেছে। কারণ প্লেয়াররা কিন্তু বসে থাকে টুর্নামেন্ট খেলার জন্য, হুম, হুম, কম্পিট করার জন্য। তো যখন দেখবে টুর্নামেন্টটাকে রিচ করতেছে অনেক প্লেয়ার, অনেক অডিয়েন্স, স্ট্রিম করলে এটার অনেক অডিয়েন্স হচ্ছে, রেগুলারলি টুর্নামেন্ট হচ্ছে, তখন কিন্তু ইজিলি স্পন্সরস আনা যাবে। অ্যান্ড আই উড সাজেস্ট যে আমাদের অনেক আছে, অর্গানাইজেশনস আছে যারা কিন্তু স্পন্সরশিপ নেওয়ার জন্য হেল্প করে স্পন্সরস প্রোভাইড করার জন্য। ওদের সাথেও কথা বলা উচিত। আই নো ইউ হ্যাভ কানেকশনস রাইভি, যেহেতু তুমি অলরেডি একটা অর্গানাইজার। সো আই নো ইটস আ হার্ড ওয়ার্ক, টুর্নামেন্ট হোস্ট করা এত ইজি না। বাট আই উড রিকোয়েস্ট ইউ যে তোমরা ট্রাই করতে থাকো প্লিজ, কারণ টুর্নামেন্ট ছাড়া একটা গেমিং কমিউনিটি ইজ নাথিং অ্যাকচুয়ালি। যখন তোমরা অ্যাক্টিভিটিটা বাড়ায় দিবা, তখন সব দিক থেকেই করবে। স্পন্সরস বলো, ফান্ডিংস বলো, কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়ে যাবে। যদি স্পন্সরস অর ফান্ডিংস নাও থাকে, ফ্রি টুর্নামেন্ট হোস্ট করো। ফ্রি টুর্নামেন্ট খেলার জন্য দেখবা প্লেয়াররা আগায় আসবে। ট্রু। টাইটেলের ট্রু, জন্যও ট্রু। অনেকে খেলে। বেশি, বেশি আবার মানে প্রাইস পুল ও হওয়া লাগবে না। কম হুম, প্রাইস হ্যাঁ, পুললেও অনেক প্লেয়ার খেলতে আসবে। হ্যাঁ, তোমাদের জাস্ট একটা প্রোফাইল এরকম স্ট্রং করো অর্গানাইজার হিসেবে। যখন স্পন্সরস দের কাছে যাবা, যখন তোমার প্রোফাইল দেখবে, ওরা সাথে সাথে এগ্রি করবে যে হ্যাঁ, ইউ হ্যাভ ডান সো মেনি ওয়ার্কস, ইউ হ্যাভ হোস্টেড সো মেনি টুর্নামেন্টস, সো আই ক্যান ট্রাস্ট ইউ। এরকম টাইপের ইয়াপ। প্রোফাইলটা স্ট্রং বানায় ফেলো। ইন দ্য মিন টাইম স্পন্সরস নিয়ে কাজ করা যাবে। আই বিলিভ দেয়ার ইজ আ লট অফ স্কোপ এখানে বাংলাদেশে, হ্যাঁ। বাট কাজে লাগাইতে হবে। Alright, moving on to next question, Skarapu. ইয়েস। Which female gamers or esports personalities inspire you the most? Can be Bangladeshi, can be Bideshi, whichever. ওকে, সো আমি বলব যে আমি যখন খেলা শুরু করছি, তখন আমি মানে খেলা শুরু করছি না, যখন আমি স্ট্রিম শুরু করছি। স্ট্রিমিং এর আগে আমি কার খেলা দেখতাম, আমি সবসময় বেশিরভাগ টাইমে দেখা যাইত যে বাংলাদেশে একটা মেয়ে স্ট্রিম করতেছে। এই জিনিসটা আমি দেখে খুবই অবাক হইতাম। মানে অ্যান্ড ইট ওয়াজ উজি আপু। ঠিক আছে? উজি আপু কারণ উনি কিন্তু ফেস ক্যাম অন করে স্ট্রিম করত। আমার মনে আছে ববু আপু ফেস ক্যাম অন করত না। উজি এই আপু ফেস ক্যাম রিসেন্টলি অন করে করতেছি, হ্যাঁ। হ্যাঁ, এক্সাক্টলি। উজি আপু তখন ফেস ক্যাম অন করে স্ট্রিম করতো অ্যান্ড আমার এখনো মনে আছে যে আমার ফ্রেন্ডরা একসাথে আমাকে বলতো যে, "দেখ উজি আপুর মানে খেলা দেখ, ওখানে স্ট্রিমে যা।" এরপর কমেন্ট সেকশনে বসে আমরাই কথা বলতাম। সো আমি বলব বাংলাদেশে আমার মেইনলি ফেস ক্যাম অন করে স্ট্রিম করা শুরু হইছে উজি আপুটা দেখার পর থেকেই, টু বি অনেস্ট। অ্যান্ড বাইরে অনেক প্লেয়ার আছে যাদেরকে আমার অনেক পছন্দ। আমি Instagram ফলো করি, আমি দেখি। বাট ঐরকম কেউ নাই যাকে আমি থাকে না যে একদম মন থেকে পছন্দ করি। মানে মন হুম, থেকে আসে। বাট লাইক ওভারঅল আমার সবাইকে ভাল লাগে।
Bo Apu, any special inspirations? আমার one and only female inspiration হচ্ছে লুলু লাভলি। You can find her on Twitch or YouTube. আমি Apex খেলতাম তখন, and she was the best Apex player in the whole world. She's still now the best Apex player. তো ও যেভাবে ফেস ক্যাম অন করে রামেনের একটা বোল নিয়ে এসে, তারপরে আইস টির একটা বোল মগ নিয়ে এসে খেলতে বসতো, খাইতো। ওর একটা ডগ আছে, ওটা আসে একটু পর পর। অ্যান্ড ট্রাস্ট মি, ও স্ট্রিম অন করে কথা বলতে বলতে হাসতে হাসতে এত ক্রেজি খেলতো, এত ক্রেজি খেলতো। আমি সারাদিন ওর স্ট্রিম দেখে পার করে দিতাম। এন্ড আমার মনে মনে ছিল, I'll be that Lulu Lovely one day. One day I'll be that Lulu Lovely. ওকে আমি গেমেও ফলো করতাম। ও R99, উইংম্যান এগুলো দিয়ে খেলতো। ক্রেবার খেলতো। ক্রেবারের ড্রপ আসলে দৌড়ায় যে ক্রেবার নিত, নো ম্যাটার হাউ। তো আমি ওই যে ক্রেবার টেবার নিয়ে খেলা স্টার্ট করলাম। জীবনেও তো ওর কাছে ধারা যাইতে পারি নাই, বাট যখন আমি ওকে ফলো করে খেলতাম, আই ফেল লাইক ইয়েস আই এম দ্য লুলু হিয়ার। তো ওর স্ট্রিমিং স্টাইল, কথা বলার স্টাইল, এঙ্গেজ করার স্টাইল, তারপরে হচ্ছে খেলার স্টাইল আমাকে অনেক মোটিভেট করছে। এন্ড আমার অলওয়েজ মনে হয়েছে যে ও ওই স্টেজে যাইতে পারলে আমরাও যাইতে পারবো, বাংলাদেশে যারা আছে। বাট Indeed. ট্রাস্ট মি, বাংলাদেশের এখনো ফিমেলদের জন্য ওরকম প্ল্যাটফর্ম, ফিমেল না, কোনো গেমার, কোনো স্ট্রিমারদের জন্য I would like to say যে yeah, it's growing. Growing, যেটা আমি কেন বলতেছি? Because it's visible in some points. আগে যেরকম ছিল এখন নাই। এটা কিন্তু আরো আপগ্রেড হচ্ছে। And এখন at least it's recognized officially. recognized, officially recognized. এখন যেহেতু মাত্র officially recognized হয়েছে, আমি বলবো যে অনেক স্কোপ আসবে সামনে গেমারদের জন্য। গেমারদের জন্য, স্ট্রিমারদের জন্য, হোল গেমিং কমিউনিটির জন্য অনেক স্কোপস এখনো আসা বাকি। আসতেছে এন্ড এগুলো আসবে ফর সিউর। মানে আই এম রিয়েলি হোপিং যে এটা হবে, বাংলাদেশে একটা রেভলিউশন হবে। তো এই লুলু লাভলির কথা চিন্তা করলে মানে আই গো ক্রেজি। মানে আমার ওকে অনেক ভাল লাগে। এন্ড ও হচ্ছে আমার অনলি ফিমেল ইন্সপিরেশন গেমিং এ। আচ্ছা, রাইভি ভাই একটা কমেন্ট করছে। Been in the scene from 2005. I've seen almost everything. I would say this is the best time now, and still somewhere we are still unable to break that stereotype. And trust me, about profile, what I have, very few people have in the country been organizing since 2008. But that is not the issue. The issue is still the mindset of the sponsors, and which we are trying to break. Understandable. I would say, Ravi, talk to me. I can help you with the sponsors. না, রাবি really, ভাই talk. এখনই, আজকেই বোবাপুকে যাক, তাহলে বোবাপুর সাথে আমাদের কথা একটা বলে ডিল হয়ে যাচ্ছে আম আজকে নাকি? হ্যাঁ, আমরা 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 টুর্নামেন্ট পাচ্ছি। Anika Apu রাইভি is in ভাই the তো comments. রাইভি ভাই তো অলরেডি অনেক একটা বিগ শট ভাই। আমি কি হেল্প করব? আমি মাত্র ওনার ছবি দেখলাম। ও, তুমি এতক্ষণ পর বুঝছো? হ্যাঁ, আমার সাথে আছে তো। হুম। ঠিক আছে। Yeah, we can figure it out, but don't stop, Ravi bhai. We need more tournaments. Really, you know that already. আমরা আরো tournaments লাগবে আমাদের। আরো Tournaments ছাড়া টুর্নামেন্টস হবে এই না। বছরে কি একটাও ফিমেল টুর্নামেন্টস একটাও হইছে? হয় নাই। মানে আমাদের No, অনেক নাই। tournaments লাগবে। at least Try last your year একটা best. হইছিল। আমি জানি না হ্যাঁ, কিছু। ওই যে দ্য হ্যাঁ, ইবলিস ওয়ান, যেটা ৩ বছর ইয়েস। হইলো। এখন ওটাও নাই। এইটাই মানে না, আগে that's Where do I বছরের go? শুরুতে ২-৩ টা পাইতাম, মোটামুটি ২-৩ টা থাকতো। লাস্ট হ্যাঁ। ইয়ারে একটা ছিল, এরপর থেকে এই বছর থেকে তো একদমই নাই। না, this can't happen. রাইভি ভাই কিছু একটা করেন। বুঝছেন? এটা হবেই না একদম। ফিমেল টুর্নামেন্টস লাগবে। এটা অনেক ইম্পর্টেন্ট। ফিমেল না, মিক্সড হোক, মেল হোক, ফিমেল হোক, টুর্নামেন্টস লাগবেই। আর এখন তো এটা আহ, আমাদের কান্ট্রিতে রিকগনাইজড। আমার তো মনে হয়তো যে হুম। যখন রিকগনাইজড হবে তখন একদম হয়ে একদম ফাটায় যাবে। টুর্নামেন্টস হবে, ও প্রোগ্রামস হবে। এখন এগুলো হচ্ছে না কেন? হবে, সব হবে। কিপ ট্রাইং।
I wanted to add something here. I don't know if many of you guys know, but আমার যে টিম ক্যারেক্সিস, আমরা এখন হচ্ছে মানে ন্যাশনাল টুর্নামেন্টস বা বাংলাদেশি টুর্নামেন্টস না হওয়ার কারণে উই আর ট্রাইং টু কম্পিট ইন্টারন্যাশনালি। সো ভিসিটির গেম চেঞ্জার সাউথ এশিয়া যে রিজনটা, আমরা লাস্ট ইয়ারও কম্পিট করেছিলাম, উই কেম ফোর্থ। এবার কম্পিট করব ও এপ্রিলে, মেবি আসতেছে। সো ইয়া, লেটস গো। হোপিং ফর দ্য নাইস, বেস্ট। লেটস বাই গো, দ্য ওয়ে আমরা গুড হচ্ছে লাক। ৩ জন বাংলাদেশী আর ২ জন ফিলিপিনো। সো Wow. ভেরি নাইস, ভেরি নাইস। কিপ গোয়িং গার্ল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আম আমাদের কি আর কোনো কমেন্টস আছে? হ্যাঁ, রাইভি ভাই বলছে, "Give me 16 female teams, I will promise a tournament." Wow. লাস্ট টাইম যেটা হয়েছিল, ডেথ নোট আপুর টুর্নামেন্টের কথা মনে আছে কারো? ও তো ওই যে একদম Yes, ফার্স্ট এ 2022। একদম ফার্স্ট ফিমেল টুর্নামেন্ট। হুম, yes. হুম, হুম। আপু কিন্তু তখন কিন্তু কোনো ফিমেল টিম ছিলই না। ওয়াসাবি ছিল, পান্ডোরা, আমাদেরটা যেটা তখন ছিল না, ওটা অলরেডি না ভেঙে তখন গেছিল। ছিল না। না, 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 হ্যাঁ, হ্যাঁ। পান্ডোরা তখন হয়ই নাই। হয় ডেথ নাই? নো না, আচ্ছা। ডেথ হ্যাঁ, হ্যাঁ। নোর আপুর টুর্নামেন্ট ওয়াজ আওয়ার ফার্স্ট টুর্নামেন্ট। ওকে। তো উনি যখন টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট দিল, আপু তো আমাদের সাথে গেমও খেলতো। তো আপুর হচ্ছে পরিচিত যারা ফিমেল ছিল, আপু নিজে সবাইকে অ্যাপ্রোচ করছে। অ্যান্ড ওই টুর্নামেন্টটা ছাড়ার পরে কোত্থেকে যে ৮ টা টিম না ৭ টা টিম চলে আসছে। জাস্ট ইয়েস। ওই ইয়াটা খেলার জন্য, ওই টুর্নামেন্টটা খেলার জন্য এভরিওয়ান মেড এ টিম। তো আমি এখনো কিছু অর্গে দেখছি। আমি ২.৫ বছর ডেড ছিলাম তো আমার এদিকে কোনো আইডিয়া নাই। কিছু অর্গে আমি দেখছি যে আ দে আর অ্যাপ্রোচিং ফর ফিমেল টিমস। যখন ওরা দেখবে যে হ্যাঁ, এরকম কিন্তু মাঝখানে অনেক হয়েছে যে ফিমেল টিমস বানায় বসে আছে বাট কোনো টুর্নামেন্ট নাই। খেলতে হুম, পারতেছে না। এরকমও আছে। বাট যখন দেখবে যে আ একটা টুর্নামেন্ট আসছে সামনে, তোমরা এই অ্যানাউন্সমেন্টটা দিতে পারো 1 মান্থ or 2 মান্থস প্রায়র যে we're gonna be hosting a female tournament এই মান্থে এই ডেটে। সো হুম। বি হুম। রেডি। এরকম টাইপের একটা অ্যানাউন্সমেন্ট দিলে ১ মাস টিম ফর্ম কি করা শুরু করবে। টিম হ্যাঁ, ফর্ম করা পাগলের এরকম মতো কিন্তু টিম আগেও ফর্ম করা শুরু হয়েছে করবে। যে আমরা ১ মাস আগে থেকে জানতাম, এর মধ্যে সবাই টিম ফর্ম করে ফেলছে। বা হ্যাঁ, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করার পরে আবার ওদেরকে টিম ফর্মও করে দেওয়া হয়েছে। সো হ্যাঁ, হ্যাঁ, and ফর্ম then they stuck together as their team for a হ্যাঁ। long time. ইয়েস। সো এটা একটা ট্রাই করে দেখতে পারেন রাইভি ভাই। এটা করে দেখেন ১ মাসের মধ্যে রেসপন্স কেমন আসে। ওইটা করলে ওইটা দেখলে আপনি বুঝবেন যে টুর্নামেন্টটা হোস্ট করবেন কিনা। যদি রেসপন্স না আসে তাইলে তো দরকার নেই। দরকার নাই, করবেন না। জাস্ট একটা অ্যানাউন্সমেন্টই এনাফ এটার জন্য ফিমেল টিম ফর্ম করার জন্য। যে হ্যাঁ, we are forming a team because we have a tournament to play. There is a motive. এখন মোটিভ ছাড়া টিম অনেকে ফর্ম করে আছে অলরেডি। অনেক অর্গানাইজেশনে দেখলাম আমি ফিমেল টিমস আছে। বাট দে আর নট গেটিং এনি টুর্নামেন্টস। এবং বাকিরা যারা সলো আছে এখন তারাও কোনো টিমে ঢুকার প্রয়োজন মনে করতেছে না। রাইট। হুম। তো আমি বলবো They're যে just playing with their friends. হ্যাঁ, হুম। they're just playing with their friends. But trust me, there are a lot of girls now যারা Valorant খেলে। অনেক মেয়ে Valorant খেলে। আমি এই যে অনেক নতুন অনেক ইয়াং মেয়ে আসছে, হ্যাঁ, আমি দেখতেছি। হ্যাঁ, এখন আমি ২.৫ বছর ডেট থাকার পরে আসার পরে মানে আমি অনেক মেয়ে দেখছি। অনেক মেয়ের সাথে খেলা হইছে আমার। র‍্যান্ডম এই আমি অনেকের সাথে পরিচিত হই। তো ও ওইটার জন্য একটা টিম ফর্ম করার জন্য মোটিভ লাগবে। কারণ আমি যেরকম মনে করি ডেথ নোট আপুর টুর্নামেন্টটা ফার্স্ট ফিমেল টুর্নামেন্ট ছিল। তখন অনেক ভালো মেয়ে ছিল। যেমন আমার সাথে চম্পা ছিল। হুম, চম্পা কিন্তু অনেক ছোট। ও কিন্তু টুর্নামেন্ট খেলার জন্য রেডি ছিল না। ওর বাসা থেকে সাপোর্ট ছিল না, কিছুই ছিল না। বাট ওই টুর্নামেন্টটা অর্গানাইজ হওয়ার পরে ও হচ্ছে মোটিভেশন পাইছে। ও লুকায় খেলতো আমাদের সাথে। তো এরকম আর ফাইনালের দিন একটু ক্যাচাল হয়েছিল। একটা ম্যাচও খেলতে পারে নাই। বাসায় অনেক ক্যাচাল করছিল। বাট নাও হার ফ্যামিলি ইজ ভেরি সাপোর্টিভ আই বিলিভ। ইয়েস। ও এখনো খেলে। ও এখন শি ইজ ইমমর্টাল না অ্যাসেন্ডেন্ট রাইট নাও। সো এখনো ভালো খেলে। তো এরকম
অ্যানাউন্স করতে হবে। একটা 1 মান্থ প্রায়র করলেই এনাফ। টিম ফর্ম করা শুরু করবে টুর্নামেন্ট খেলার জন্য। সো আমি বলব যে এটা ট্রাই করে দেখেন। ইনডিড। কমেন্ট সেকশনে আনিকা আপু অনেক ভালো একটা আইডিয়া দিছে। হোস্ট আ ফিমেল বিডিং টুর্নামেন্ট। ইয়া। আমরা কিন্তু বিডিং এটা করতে পারি। হ্যাঁ, 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 রামাদান বিডিং টুর্নামেন্ট কি বলো গাইস? লেটস ডু হ্যাঁ। ইট। তাহলে রাম আপু ইনিশিয়েটিভটা কে নিচ্ছে বলো? আমি দিব। আমি বলি কি আমরা আমাদের এখানে বড় আপু আছে। বড় আপুকে দায়িত্বটা হ্যাঁ? ধরায় দেই। নো, 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 নো। আমি আচ্ছা, আমি তো অর্গানাইজার না, বাট আই ক্যান মেক পিপল ডু দ্যাট। শিওর, গো অ্যাহেড। উই Go অ্যাপ্রিশিয়েট ahead. দ্যাট। লেটস গো। আচ্ছা। আচ্ছা, দেখা যাক সেটার কি হয়। উম ওকে, another question. What role should organizations play in supporting women in esports? এটার অ্যান্সার মোটামুটি কিন্তু আমাদের আগের কোয়েশ্চেনস এর মধ্যেও হয়ে গেছে। লাইক হ্যাঁ, আমরা যে আসলেই। কনভারসেশন আচ্ছা, গুলা ট্রু, করতেছিলাম সেগুলোর মধ্যেও ছিল। হ্যাঁ। বউ আমি আপু ট্রু, একটু ট্রু। বলি। ইয়েস। অনেক ক্ল্যানস আছে। অর্গ বলবো না আমি। অনেক ক্ল্যানস আছে। They hire female streamers and commit something and কমিটমেন্টটা রাখে না। If you guys gonna do that, কেউ আসবে না ভাই তোমাদের কাছে খেলতে অথবা তোমাদেরকে করতে। অলরেডি কমিউনিটির মাঝখানে যেটা হয়েছিল, কমিউনিটিতে এরকম স্ক্যাম হয় দেখে ফিমেলরা কোথাও জয়েন করতে চায় না। আমি হচ্ছে শুরু থেকে I've been into very good clans, very professional clans. Apex থেকে আমি যদি বলি, my first clan was Greed. Greed এ ঢুকার সময় আমি অনেক hesitant ছিলাম। But আমি যখন ওখানে ঢুকছি, I was the only female player and streamer ওখানে। The love I got, the support I got from them. সঞ্জিত ভাই ছিল আর অনেকেই ছিল। I still talk to them. আমি এপেক্স ছাড়ছি কত ৫ বছর হবে, ৬ বছর হবে। They were a really good clan with very professional and good people, educated people. ওইরকম এখন পর্যন্ত আমি পাই নাই। ওটার পরে আমি আরেকটা পাইছি। GSC. GSC was a very good clan. ওদের সাপোর্ট ওয়াজ টপ নচ। ওদের এডিটিং থেকে শুরু করে যেকোনো জিনিস লাগবে সবকিছু ওয়াজ দেয়ার অ্যান্ড ওদের বিহেভিয়ার ওয়াজ সো নাইস। ফর সাম রিজন উই হ্যাড টু লিভ, কারণ আমার তখন একটা টিম হয়েছে পান্ডোরা। পান্ডোরা যেখানে যাবে আমার ওখানে যাওয়া লাগবে। হুম। তো বাট আমি এখনো রিসেন্টলি কিছুদিন আগে আমি আরেকটা ফেলো ফিমেল প্লেয়ারের কাছে জানতে পারলাম যে এরকম হয় ক্লানে ঢুকছে, প্রমিস করছে সামথিং and they're ghosting her. So this is not right. If you guys continue to do that, ফিমেল কমিউনিটি গ্রো করবে না। ফিমেল কমিউনিটিকে নারিশ করার জন্য অথবা তোমরা যদি চাও যে ফিমেল কমিউনিটি গ্রো করুক, তাহলে ইউ হ্যাভ টু বি প্রফেশনাল অ্যান্ড রেসপেক্টফুল অ্যাট দ্য সেম টাইম। ইফ ইউ ডোন্ট হ্যান্ডেল a female with respect, she won't stay. ওরা পারবে না গ্রো করতে। অবশ্যই মেয়েদেরকে রেসপেক্ট, সাপোর্ট, নারিশমেন্ট সব দিয়ে তোমার ক্লানে যদি নিতে চাও, অর্গানাইজেশনে নিতে চাও, সেটা করতে হবে। আমি ক্লানে নেওয়া অথবা অর্গানাইজেশনে নেওয়ার কথা কেন বলতেছি? ওর কোয়েশ্চেনটা কি জানি ছিল? এক্সাক্টলি? What role do organizations have in হ্যাঁ, supporting women in esports? হ্যাঁ, অর্গানাইজেশনস এর আন্ডারে থাকলে একটা প্লেয়ার কিন্তু ডিসিপ্লিনড থাকে হুম। অ্যান্ড ও জানে যে ওর কি করতে হবে গ্রো করার জন্য, বিকজ শি গেটস অল দ্য সাপোর্ট ফ্রম দ্য অর্গ। ইফ দ্য অর্গ ইজ Guidance সাপোর্টিভ, by গাইডেন্স incentive পায়। by হ্যাঁ, আমি বলবো আমার ফার্স্ট ক্লান গ্রিডে জয়েন করার পরে আই গ্রু আ লট। মানে I saw so many opportunities and I got them.
because of their guidelines. আমি যদি সলোই করতে থাকতাম, I would be a different person গেমিং কমিউনিটিতে। আমার মনে হয়। তো এটা একটা ভালো অর্গানাইজেশন অনেক দরকার একটা ফিমেলের জন্য। কারণ একটা গেমিং কমিউনিটিতে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। তো আমি চাই যে এখন এটা এখন এটা হচ্ছে গভর্নমেন্ট দ্বারা যেহেতু রিকগনিশন পাইছে, এটা নিয়ে কাজ হবে। তো এরা যেই অর্গ গুলা এরকম করতেছে, ঘোস্টিং করতেছে, কমিটমেন্ট রাখতেছে না, they'll be punished so soon and I will work for that. এখন কথা হচ্ছে যে এভরি অর্গানাইজেশন এন্ড এভরি ক্ল্যান, এটা ফিমেল প্লেয়ার হোক, এটা মেল প্লেয়ার হোক, they have to be professional. এটা Yep. ছাড়া আর কোনো কথা নাই, they have to be professional. এই প্রফেশনালিজম যখন আমি একটা ক্ল্যানে না দেখি, আমার মানে why are you organizing a clan if you're not professional? Go study how to organize something. রিসার্চ করো কিভাবে কথা বলতে হয় মানুষের সাথে। একটা মানুষের সাথে কথা কিভাবে বলতে হয়, they don't know that. ওর একটুকু জানে না। So how are you organizing a clan? যারা ক্ল্যান বানাইতেছো নতুন নতুন অথবা অলরেডি বানায় রাখছো, ক্ল্যানের মধ্যে যাদেরকে নিচ্ছ অর্গানাইজ করার জন্য, প্লিজ এডুকেটেড মানুষদেরকে নাও। এক্কেবারে এডুকেটেড মানুষদেরকে নিবা। তাছাড়া হবে না। নাইলে কিন্তু দেখে ছাড়বো। একদম হবে না। এভরিওয়ান উইল বি পানিশড, I promise. তো ওইটাই আমি বললাম। একটা ক্ল্যানকে প্রফেশনাল হইতে হবে, রেসপেক্টফুল হইতে হবে টুয়ার্ডস উইমেন এন্ড Of সাপোর্টিং course. হইতে হবে। এই ৩ টা জিনিস যদি থাকে মানে এটা হবে আরকি। ফিমেলরা গ্রো করবে। আদারওয়াইজ করবে না। ইনডিড। আচ্ছা, তোমাদের যখন শুরুতে ইন্ট্রোডাকশন দিলাম, I feel like তোমরা তোমাদের নিজেদের নিয়ে সব জিনিস বলো নাই। So, could you say something more like about your journey? স্কার আপু দিয়ে শুরু করি। আচ্ছা আমাকে নিয়ে আমার মনে হয় আমাকে নিয়ে সবকিছুই বলতেছি। প্লাস আমার ওপেন বুক। লাইক আমাকে নিয়ে সবাই সবকিছু জানে। আমি লাইক কি এনি করি না করি এন্ড এক্সপেরিয়েন্সেস এভরিথিং। বা তুমি কি মানে কিভাবে তোমার জার্নিটা গেল? কিভাবে তুমি গ্রো করলা অ্যাজ আ স্ট্রিমার অর কনটেন্ট ক্রিয়েটর? অল ওকে অফ দ্যাট। সো আ ফার্স্ট এর দিকে আমি যখন শুরু করি তখন আমার মনে আছে যে আমার নিজের তখন ওয়েবক্যাম ছিল না। জাস্ট আমি একটা পিসি নতুন বিল্ড করছি। একটা ওয়েবক্যাম আমি একটা বড় ভাইয়ের থেকে নিয়ে আসছি। নিয়ে এসে বলছি যে, "ভাই একটা ওয়েবক্যাম দেন। আমি একটু ২-১ দিন ট্রাই করে দেখি কেমন হুম, লাগে।" কারণ তখন আমি মনে আছে যে আমার ফ্রেন্ড আছে ফাইজা। আ অনেকে চিনে ক্ষুধা লাগছে। তো হুম, ওর হুম, যে হাসব্যান্ড সাদি ভাইয়া, সাদি ভাইয়ার সাথে বসে আমরা গেম খেলতাম। সাদি ভাইয়া আমরা সবাই মিলে। তখন দেখতাম যে ভাইয়া তখন স্ট্রিম করত। তো ঐরকম যে আমরা একসাথে বসে গেম খেলতেছি Discord এ বসে তখন ভাই আমার গ্রোথটা কোথা থেকে হইছে আমি লেজিট আয়রন প্লেয়ার যেটাকে বলে মানে কিচ্ছু পারি না। নিচের দিক তাকায় আমি দৌড়াই, অ্যারিস খেলি। আই এম দ্যাট প্লেয়ার। ওখান থেকে আমার জার্নি ডায়মন্ড 3 পর্যন্ত। এরপরে আর উঠি নাই বাট আই এম প্রাউড অফ ইট যেখান থেকে গ্রেট। হইছে। তো ওরকম যে ওখানে বসে আমি খেলা দেখতাম তখন পরে আমার মনে আছে যে আমি ও একজন ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি ওয়েবক্যাম। নিয়ে এসে আমি বলতেছি যে স্ট্রিম করে দেখি। তো ওরকম ফার্স্ট দিন যাই স্ট্রিম করতেছি। তখন কিন্তু ওয়েবক্যামের কোয়ালিটি এতও ভালো না। জাস্ট মানে চলতেছে দেখে চলতেছে। তারপরে ভিউয়ার্স আছে তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তাহলে যেহেতু আমার ২-১ দিন করার পর আমি যখন দেখলাম যে আমার ভিউয়ার্স আছে প্লাস মানুষজন আমাকে সাপোর্ট করতেছে। তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটার পিছনে একটু ইনভেস্ট করা যায়। সো এরপর আমি ওটার পিছনে ইনভেস্ট করলাম। অ্যান্ড দেন ওখান থেকে আস্তে ফার্স্ট এ আমি জয়েন করেছিলাম ভিপিজি তে। ওখানে এইসিরন ছিল। ও হচ্ছে ভিপিজির ওনার। তো ও এত সুইট একটা ছেলে, এত সুইট একটা ছেলে। যখন আমি ভিপিজি থেকে এক্সেল এর অফার পাই, তখন আমার মানে থাকে না যে শুধুমাত্র এইসিরনের কথা চিন্তা করে আমার ভিপিজি ছাড়তে কষ্ট হচ্ছিল। যে ভাই ছেলেটা এত ভালো। মানে ও থাকে না যে অনেক রেসপেক্ট দিয়ে কথা বলে সবসময়। হুম, বোবা আপু হুম। একটু আগে যেটা বলছিল যে অর্গানাইজেশন এর সবসময় রেসপেক্টফুল হইতে হবে। প্রফেশনালিজম। প্রফেশনালিজম এক্সাক্টলি। সো ওইখানে আমি কিন্তু ভিপিটি মানে আমি এখন পর্যন্ত বলব না যে অবশ্য আমি ২ টা ক্ল্যানই মানে ২ টা
ই-স্পোর্টস টিমেই ছিলাম এই পর্যন্ত। একটা হলো বিপিজি, এরপর আমি এক্সেল তে শিফট করছি। ফ্রম 2020 টু 2026 এখনো আমি সেইম এক্সেল তেই আছি। আমার এক্সেল তে জার্নি ক্রেজি। শুরু হয়েছিল স্ট্রিমার হিসেবে। দেন স্ট্রিমার ম্যানেজার। নাও আই এম সিইও অফ এক্সেল ই-স্পোর্টস। সো ইয়া খারাপ না। মানুষ আমি কি বলব? মানে এখন আমি জিনিসপত্র দেখতে পাই ভিতরে কি কাহিনী চলে না চলে, কিভাবে কি করলে বেটার হয়। যেগুলো আমি ফেস করে আসছি সেগুলো আমি আস্তে, আস্তে করে বেটার করার চেষ্টা করতেছি। অ্যান্ড অফ কোর্স এক্সেল এর যে আমাদের যে ওনার আছে আরিফ, ওর সাপোর্ট না থাকলে হইতো না। ও আমাকে পুরা ফুল থাকে না যে ফ্রিডম দিয়ে রাখছে যে তুমি যা মন চায় তাই করো। জাস্ট এটাকে তুমি বেটার করো। দিন যাবে তুমি এটাকে বেটার করবে। দ্যাটস ইট। সো আই এম ট্রাইং, দেখি কি হয় এখন পর্যন্ত। দ্যাটস বাট আমার অ্যাকচুয়ালি জার্নিটা নিউজ। আমরা কিন্তু এটা জানতাম না। না, আমি কিন্তু ফিমেল টুর্নামেন্টস ফিমেল টিম খুঁজতেছি বাই দ্য ওয়ে। আমি কিন্তু ফিমেল টিম খুঁজতেছি আমাদের এক্সেল তুমি এর একটা জন্যে। টিম বানায় একটা হোস্ট করে ফেলো এক্সপি থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ। বাট এইভাবেই আমার জার্নি খুবই, আমি বলব আমার জার্নি এত কষ্টের ছিল না, স্মুথই ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমার এত মানুষজনের সাপোর্ট পাইছি, এত ভালোবাসা পাইছি, মানুষজন পছন্দ করে। সো ইয়া, দ্যাটস ইট। আমরা কমেন্ট সেকশনে ম্যান্টিসকে দেখতে পাচ্ছি। ও তোমাকে বলতেছে তুমি ওকে ফুচকা দাও নাই। আম ম্যান, তুই আমার সাথে দেখা করিস। আচ্ছা, বউ আপু। হুম, I think as far as I knew, I think you were with Bidas, right? I'm So, still with Baidasa. okay, so তোমার জার্নিটা থেকে হচ্ছে একটু শুরু করে আমাদের একটু জানো তোমার স্টোরিটা। আচ্ছা, আমার জার্নিটা অনেক আগে থেকে। এখন এটার মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। সরি, ডাউনস ছিল না বলতে গেলে আলহামদুলিল্লাহ। তো Yeah. আমি ফার্স্টে সলো স্ট্রিমিং স্টার্ট করি। দেন ওই যে বললাম গ্রিডের কথা, দ্যাট ওয়াজ এ রিয়েলি গুড এক্সপেরিয়েন্স। দ্যাট ওয়াজ হুম, রিয়েলি স্মুথ। তারপরে আরো অপরচুনিটিস আসে। অ্যান্ড আ ওই সময়ে আ কোভিড এর আগের কথা বলতেছি। ওই টাইমে ফিমেল স্ট্রিমার একদম ছিল না। উজি ছিল, আমি ছিলাম, আর ছিল না আ বেসিক্যালি। তো তখন আমাদের না আ মানে সবাই তোমার অনেক ভালো ট্রিটমেন্ট বলো, ভালো সাপোর্ট বলো, সবাই আমাদেরকে হেল্প করছে। অ্যান্ড অর্গানাইজেশনস প্লেড আ ভেরি গুড রোল। এখন পর্যন্ত আ আমি কোনো ডাউনস পাই নাই আলহামদুলিল্লাহ। আমার একটা ইচ্ছা ছিল কম্পিটিটিভ সিনে খেলবো, সেটাও আমি খেলছি। পরে তো আমি ছিলাম না, এজন্য খেলতে পারি নাই। বাট আমি অ্যা মাঝখানে যেই ২-২.৫ বছরের একটা ব্রেক ছিল আমার, that was for my studies and studies এর পাশাপাশি পার্ট টাইম জব। এই ২ টা করার পরে আমার পিসিও Valorant এর আপডেট নিতে, নিতে তখন আর ভালো চলে না Valorant। হুম, Valorant খেললে স্ট্রিম করতে পারতেছি না। রাতের হুম। বেলা যখন বাসায় এসে একটু খেলতে বসবো, তখন একদম ফেড আপ হয়ে যাই। ল্যাগ দেয়, Discord অন করতে পারি না খেলার সময়। So I promised myself যে I'm gonna get a permanent job soon, graduation done করে, then I'm gonna make my dream PC. তারপর আমি স্ট্রিমিং, গেমিং এক্কেবারে ফাটাই করব। তো I worked really hard for that. এই ২.৫ বছর গেম ছাড়া is the first ২.৫ বছর যে যখন আমি ঘুম থেকে উঠে চোখ খোলার আগে আমার পিসি অন করি নাই। তো আমার লাইফের এই ২.৫ বছর was really tough. অ্যান্ড আমার মনে হইতো আমি ক্লাস করতেছি, আমি ক্লাসের পরে যে জব করতেছি and I'm doing everything, I'm doing good in my life, but something is missing. This is not me. একটা অনেক বড় জিনিস মানে মিস হয়ে যাচ্ছে। অথবা আমার ভিতরটা একদম ফাঁকা, ফাঁকা লাগে যে কিছু একটা নাই আমার লাইফে। Something very important. তো যখন আমি পার্মানেন্ট হলাম আরকি, যখন I got my dream job, then I decided now my gaming starts. No one can no one can stop me from this. তখন আমি আমার পিসি কিনলাম। কিনার পরে এই যে লাস্ট অগাস্টে পিসি কিনছি। কিনার পর আবার স্ট্রিমিং স্টার্ট করছি।
তো এখন পর্যন্ত is going very smoothly. এখন পর্যন্ত whatever I'm doing, I'm loving it. সবকিছু গেম খেলা থেকে শুরু করে, স্ট্রিম করা থেকে শুরু করে, টুকিটাকি যা আছে সবকিছু আমার অনেক পছন্দ হচ্ছে। অ্যান্ড ফিউচারে যেটা করব আমি যেহেতু ২.৫ বছর আগে লিভ করছি, আমার একটা স্বপ্ন ছিল আমি কম্পিটিটিভ সিনে ভালোমতো করব। আমি ওইটা করব এখন। I'm gonna get a good team. Hopefully someday আমি কাউকে চিনি না এখন যারা মেয়েরা গেম খেলে। Hopefully someday I'm gonna be in a good team and I want to play tournaments. এটা আমার ইচ্ছা এখনো বাকি রয়ে গেছে। ভালোমতো আমি মনে হয় কয়টা? ২ টা খেলছি মনে হয় টুর্নামেন্ট পান্ডোরার সাথে। তারপর তো পান্ডোরা ভেঙে গেল, সব ভেঙে গেল। নতুন, নতুন টিম হইল। হুম। তো পরে I never got the chance to do that. তো আপাতত সব ঠিক আছে। জাস্ট ওই জিনিসটা বাকি। অ্যান্ড হোপফুলি আমি ওটা করব সামনে। ইনশাআল্লাহ। তো হ্যাঁ, ইনশাল্লাহ। সো মোরাল অফ দ্য স্টোরি আমার জন্য সবকিছুই যে স্কার যেরকম বলল, আলহামদুলিল্লাহ সবই এখন পর্যন্ত স্মুথ গেছে। আমার গেমিং জার্নিটা এত স্মুথ গেছে যে আই ওয়ান্ট টু বি ইন দ্যাট জার্নি টিল আই গ্রো ওল্ড। আমি বুড়া হয়েও গেম খেলবো। হ্যাঁ, এটাই। হুম। কেন না? বুড়া হলে কি গেম খেলা যায় না বলো? আর অনেকে থাকে না দেখো আমাদের বাংলাদেশের বাংলাদেশে না সব জায়গায় ধরো যদি বিয়ে হয়ে যায়, ওহ হ্যাঁ? মাই গড! যদি বিয়ে হয়ে যায় এটা নিয়ে আমি এত ভয়ে থাকি। সো আমার ফ্যামিলি যেরকম সাপোর্টিভ আমি চাই আমার ইন-লজ ও ওরকম সাপোর্টিভ হবে। যদি না হয় আই আমার যদি ওদের সাথে অ্যাডজাস্ট করতে হয়, আমার নিজের পছন্দের জিনিসগুলা যদি আমি করতে না পারি। ধরো আমি রাতের বেলা এসে ১ ঘন্টা গেম খেলতে পারতেছি না। অথবা আমি গেম খেললে সবাই একটু ইক লুক দিচ্ছে। এটা কি করতেছে? তারপরে আমাকে যদি না বুঝে, আমার প্যাশনটা যদি না বুঝে, I hope আল্লাহ ইনশাল্লাহ বুঝবে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বুঝবে। ইনশাআল্লাহ বোবা আপুর জন্য আমরাও দোয়া করে দেই। ইনশাল্লাহ। তো বিয়ে-শাদীর চিন্তা এখনো করি নাই ভয়ে। আ কিন্তু করতে তো হবেই একদিন আল্লাহ যদি চায়। তো আমি ওটার কথা চিন্তা করি sometimes মেয়েদের লাইফের কথা বলি। As a female gamer we have to go through that phase also. আমাদের কিন্তু বাসাও হুম। সামলাইতে হবে। Obviously আমরা সামলাবো। বাট গেমিং করতে দিতে হবে। নাইলে নাইলে একেবারে খবর আছে। খরচে হ্যাঁ, এই এই হলো। বাট মেয়েদের জন্য এটা অনেক টাফ আমি বলব। আ আ বুঝছো আমার একটা ফ্রেন্ড আছে ও আমার সাথে টুর্নামেন্ট খেলতো এরকম। সো আমার ফ্রেন্ডটা দেখলাম যে ও বিয়ের পরে ওর বেবি হয়ে গেছে একটা অ্যান্ড ও লাইক পুরা গেমিং থেকে পুরা দূরে সরে গেছে। অ্যান্ড তুমি যেটা কথাটা বললা পুরা সেম জিনিসটাই। আমি আহ আমি আ ও এমন না যে ও মানে ওকে সাপোর্ট করে না। জিনিসটা হলো ওকে সাপোর্ট করে, ওকে ভাইয়া সাপোর্ট করতেছে বাট স্টিল ওর থাকে না যে ওর লাইফ এর মধ্যে এখন প্রায়োরিটিস চেঞ্জ হয়ে গেছে। এটা হুম। মানুষজনের হয়। দিস ইজ ভেরি নরমাল। প্রায়োরিটি চেঞ্জ হবে। বাট আমার প্রায়োরিটিটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আমার প্যাশনটা আমাকে বাঁচিয়ে রাখতে হবে। There is a good example also. আমার একটা ফ্রেন্ড অর্ণা, she is my best friend গেমিং এ। ওর সাথে আমি অনেক বছর আগে থেকে Apex খেলি। ওর যখন ওর বাসায় ছিল, ওর বড় ভাইয়ের পিসি ছিল। বড় ভাইয়ের পিসিতে বড় ভাইকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে ওর গেম খেলতে হইতো। তো আমি ডেইলি দোয়া করতাম যে, "আল্লাহ ওর বড় ভাই যেন টাকা ছাড়া মেনে যায় আজকে।" তো তাইলে ওর সাথে খেলতে পারব। তো ওর বিয়ে হইছে মনে হয় ১-২ বছর হইছে। হুম। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভাইয়া ইজ অলসো a গেমার। ভাইয়া ওকে পিসি বানায় দিছে। ওহ! ডেইলি ও ৩ ঘন্টা করে গেম খেলে। অ্যান্ড দ্যাটস a good অ্যামেজিং। news. ইয়া। অ্যান্ড আমি ওর সাথে এখন Apex খেলতে পারি। তো এটা এটা এখন অনেক মজার একটা জিনিস। মানে আমি চাই সব কয়টা মেয়ের লাইফে যারাই থাকুক না কেন অবশ্যই সাপোর্টিভ থাকুক। এটা ইয়েস। শুধু গেম না, এটা অন্য যেকোনো কিছু হতে পারে। অন্য যেকোনো হবি হইতে পারে একটা মেয়ের। হুম, অন্য যেকোনো আ প্যাশন থাকতে পারে। মিউজিক, আর্টস তারপরে অনেক কিছু থাকতে পারে। ওটাতে যেন একটা মেয়েকে সাপোর্ট করা হয়। এটা কিন্তু বাংলাদেশের সিনারিওতে অনেক
এক্সপেন্সিভ একটা জিনিস এই সাপোর্টটা। কারণ অনেকের মধ্যে অনেক পটেনশিয়াল আছে। যেমন গেমের মধ্যেই বলি, অনেক ফিমেল গেমারের অনেক ভালো পটেনশিয়াল আছে। দে প্লে রিয়েলি গুড। ওদেরকে যদি একটু নারিশ করা হয়, কই যে যাবে? কিন্তু ওই সাপোর্টটা তারা পায় না। নিজের বাসা থেকেই পায় না। And that's really তো a sad thing. এ মানে this breaks my heart. কেন একটা মেয়েকে তোমরা সাপোর্ট করবা না? ছেলেদেরকে ঠিকই সাপোর্ট করা হইতেছে। মেয়েদেরকে কেন মানে সেম বাসায় ভাইকে কিছু বলতেছে না কম্পিউটারের সামনে থাকলে। মেয়েটাকে কেন বলা হচ্ছে? কেন ওকে সাপোর্ট দিচ্ছ না তোমরা? মানে এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট আমাদের সোসাইটিতে, আমাদের মানে স্পেশালি বাংলাদেশে হুম। বাট এখন জিনিসটা চেঞ্জ হচ্ছে আস্তে, আস্তে আশা করি ফিউচারে পুরোপুরি হচ্ছে। চেঞ্জ হয়েই যাবে। ভিজিবলি চেঞ্জ হচ্ছে। এন্ড আমি হ্যাঁ, চাই যে আরো বেটার হোক এটা। সেম। দ্যাটস গ্রেট টু হিয়ার। আমরা কমেন্টে দেখতে পাচ্ছি রায়ান শাবুক-তাগিন বলছে, "শিখতোকে, লেটস ডু সামথিং ফর দ্য ফিমেল কমিউনিটি।" আ That's a করলে good জানাস। sentence. হ্যাঁ, That's a good sentence. I like it. উম অলরাইট। তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমরা আর বেশি কোয়েশ্চেনস এ যাব না। এটার পরেই আমরা হচ্ছে oh হ্যাঁ, by the way guys, uh, I'll let you all know that this podcast is sponsored by Psycho Esports, যেখান থেকে স্ট্রিমটা হচ্ছে। So make sure to follow them. And last announcement বলতেছি, if you share the stream, you would be eligible to participate in a giveaway to win 500 টাকা. So do share. ২ জন মানুষ কিন্তু জিততে পারবে। সো ২ বার ৫০০, ৫০০। আচ্ছা, sorry, last but not the least question for you guys is, what advice would you give to young girls who wants to become esports players? নিজের মনের যদি ইচ্ছা থাকে সেই জিনিসটা করতেই হবে। না করে কোথাও যাওয়া যাবে না। ঠিক আছে? যদি তোমার মন চায় যে তুমি খেলবাই খেলবা, খেলবাই। হোক সেটা যার সাথে মন চায় ফাইট করো, যার সাথে মন চায় যা মন চায় করো, বাট খেলো। কারণ প্লাস তোমাদের মানে কি বলবো যে এমন না যে কেউ তোমাকে প্রেশার দিচ্ছে, না খেইলো না, এই করো না, সেই করো না। তুমি মেয়ে হয়ে কেন খেলবা? ছেলেরা খেলবে। এরকম কথাবার্তা না হলে তো জাস্ট এট লিস্ট যদি বাসা থেকেও প্যারা দেয়, এট লিস্ট প্যারেন্টস কে বোঝানোর চেষ্টা করো। অ্যান্ড আই থিংক প্যারেন্টসরা এখন বুঝবে। কারণ তারা সবাই এখন এই যুগের প্যারেন্টস, রাইট? সো না বোঝার মতো কিছুই নাই। অথবা ফার্স্ট এর দিকে ১ মাস ২ মাস প্যারা দিলেও পরে যেয়ে মেনেই যাবে। সো যদি নিজের মনের মধ্যে ইচ্ছা থাকে এবং যদি তুমি গেম খেলাকে এনজয় করো, অবশ্যই আমি বলব যে জাস্ট গো ফর ইট। বুবু আপু? আমারও এই টাইপেরই কথা। সেটা হলো যে তোমার যদি মনে হয় তুমি enough passionate about gaming and তোমার মধ্যে potential আছে, you have to work for it. তোমাকে এটার উপর কাজ করতেই হবে। You have to follow your passion. আমি বলবো দুনিয়াতে অন্য কোনো জিনিস এই প্যাশনের জায়গা বাদে অন্য কোনো জিনিস তোমাকে স্যাটিসফাই করবে না ফুললি। এই যে আমি বললাম ২.৫ বছর ডেড ছিলাম। I did everything. I had everything. আমি সবকিছু অর্জন করছি আলহামদুলিল্লাহ। বাট স্টিল I felt like যে আমার মধ্যে অনেক বড় একটা জিনিস মিসিং। সেটা হলো গেমিং। তোমার যদি মনে হয় তুমি কম্পিটিটিভ সিনে খেলবা, আমি বলি যে যারা FPS শুটারস গেম খেলে, Valorant এর মতো গেম খেলে, অবশ্যই হুম। কম্পিটিটিভ সিনে যাওয়া উচিত। হুম, কারণ এই গেমটাই কম্পিটিটিভ। তোমার এরকম একটা গোল সেট করো যে হ্যাঁ, তুমি টুর্নামেন্টস খেলবা অ্যান্ড ইউ উইল বি দ্য চ্যাম্পিয়ন ওয়ান ডে। এরকম একটা গোল সেট করো, ওই ট্র্যাকে একেবারে সোজা চলবা। আশেপাশে থেকে যেকোনো obstacle আসবে, সব ইগনোর করবা। একদম কাট অফ করবা। যেমন বাসার সাপোর্টের কথা বললাম। বাসায় বলবা যে তোমার যদি ১ ঘন্টা গেম খেলার জন্য ৩ ঘন্টা বাড়ায় পড়া লাগে, যে হ্যাঁ, দেখো আম্মু আমি ৫ ঘন্টার জায়গায় ৭ ঘন্টা পড়তেছি। বাট ইউ হ্যাভ টু লেট মি প্লে অ্যান্ড when I play আমাকে থামানো যাবে না অথবা আমাকে ডিস্টার্ব করা যাবে না। ইউ গাইস হ্যাভ টু সাপোর্ট মি। আমি এটা করব যাতে আমি ২ ঘন্টা গেম খেলতে পারি। রেগুলারলি একটা রুটিন সেট করে ফেলো। বেশি হুম। খেলাও ভালো না, I would say. সো ১-২ ঘন্টা খেলা ইজ ফাইন। রেগুলারলি ১-২ ঘন্টা তোমাকে খেলতে দিবে এরকম করে একটা নিজে সেটআপ করে ফেলো। কারণ
কম্প্রোমাইজ করা যাবে না। এই জিনিসটা কম্প্রোমাইজ করার মতো না। তুমি যদি প্যাশনেট থাকো, কম্প্রোমাইজ করলে এক্কেবারে সারা জীবন এই কম্প্রোমাইজই করতে হবে। হ্যাঁ। তুমি নিজের জন্য একটা ওয়ে আউট বের করবা। তুমি এটা নিয়ে কাজ করবা। ডেইলি কিভাবে ইমপ্রুভ করা যায় ইন গেম, এটা নিয়ে কাজ করবা। জাস্ট খেলতেইসো এটা হবে না। কম্পিটিটিভ সিনে গেলে প্রো প্লেয়ার্স দেরকে ফলো করতে হবে। নিজে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে ওপেন আপ করতে হবে। মানুষ যদি শিখাইতে চায়, আমি এমনও দেখছি অনেকে কেউ যদি গাইড করে যেটা এভাবে না ওভাবে, ইউ শুড ট্রাই লাইক দিস, ইউ শুড এইম লাইক দিস, ইউ শুড ডু দিস টু ইমপ্রুভ ইউর এইম, নেয় না। তোমাকে সব গাইডস নিতে হবে, সব গাইড নিয়ে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করতে হবে। নিজেই তোমাকে বেটার করার জন্য কাজ করতে হবে। ইউ হ্যাভ টু ডু ইট বাই yourself। বাকি কেউ তোমাকে করে দিবে না। এন্ড আমি বলবো গেমের মধ্যে যদি প্যাশনেট থাকো, এই গেম জিনিসটা কম্প্রোমাইজ করো না। অনেক বড় একটা জিনিস মিস আউট করবা লাইফে। একবার এট লিস্ট কম্পিটিটিভ সিনে তোমার খেলাই লাগবে। এটা যে কত মজা, কত যে ভাল লাগে। Win or lose, it's a great experience. You have to get that experience. If you do not have that experience, I would say you're not a proper gamer yet. তোমার এই কম্পিটিটিভ সিনে কম্পিট করতেই হবে তুমি যদি ভ্যালোরেন্ট অথবা এফপিএস শুটারস খেলো। She's convincing everyone out there, man. তো এই মানে প্যাশনেট থাকলে নিজেই কাজ করতে হবে। আর হুম, তোমার যদি বাকি আদার কাজ, পড়ালেখা, তারপরে বাসার কাজ যদি করা লাগে, বেশি হুম। করে রাখো। যাতে তুমি রাতে অথবা ফ্রি টাইমে ১-২ ঘন্টা গেম খেললে কেউ যাতে এটা বলতে না পারে, এক ফোঁটা পড়াশোনা করে না, খালি গেম খেলে। পড়াশোনা করে ভাসায় দাও এক্কেবারে। পড়াশোনাও কম্প্রোমাইজ করা যাবে না। একদম পড়াশোনা করে ভাসায় দিবা আর রাতে ১-২ ঘন্টা গেম খেলবা। প্রপার রুটিন শেষ। তোমার কিন্তু একবার গেম খেলতে বসলে আপু জীবনেও ১-২ ঘন্টা হয় না। এজন্যই আমি শুরু এগ্রি। থেকে And যারা হচ্ছে কম্পিটিটিভ সিনে খেলতেছে ওদের এমন গ্রাইন্ড দেওয়া লাগে মানে হ্যাঁ। কিভাবে টাইম চলে যায় বুঝাও যায় না। হ্যাঁ, এজন্যই আমি শুরু থেকে 1 আওয়ার 2 আওয়ার্স এর কথা মেনশন করে সবার মাথায় ঢুকাইতেছি। এর বেশি খেলা যাবে না। এই বয়সে মানে ছোট বয়সে যারা আমরা স্টাডি আমরা করতেছে। ফ্রেন্ডরা যখন খেলতে বসি তখন ওই ১ ম্যাচ, আরেক ম্যাচ, দোস্ত আরেক ম্যাচ প্লিজ আরেকটা করতে যে রাত ১২টা থেকে শুরু হয়, রাত ৩টার সময় যে আমরা মনে হয় উঠতে পারি। ভাই খেলতে, আমি খেলতে এখন সেহরির টাইম হয়ে যায়। তাও এক্সাক্টলি। খেলতে এটা তো থাকে। নরমাল। সেহরির পরেও খেলে আবার। আমি বলি রোজার দিনে দিস ইজ আ ভেরি নরমাল থিং। সেহরি হ্যাঁ। পর্যন্ত খেলবো। একবার ঘুমাই গেলে কি সেহরিতে উঠা যায়? জীবনে উঠতে পারি না আমি। এই এক এক্সকিউজ দিয়ে আমি সারা জীবন সেহরি পর্যন্ত খেলছি। এখনো খেলি। আমি সেহরি পর্যন্ত খেলি ২ ঘন্টা ঘুমায় অফিসে যাই। লাইফলেস একটা। আল্লাহ! মানে এটাও How do you কম্প্রোমাইজ করতে রাজি survive? How আছি do you কিন্তু। survive? I আমার don't বাসায় know। এসে স্ট্রিম করো। What? হ্যাঁ, I don't know। ঘুমাও কখন? আমি গেমিং এর জন্য একদম পাগলা, জান জান দিয়ে লাইফলেস দিবে। একদম। মানে আমার ভাল লাগে। এমন না যে আমি নিজেকে প্রেশার দিয়ে করতেছি। আমি হুম। ফ্লো তে খেলতেই থাকি। খেলে ফেলি অনেক জিনিসটা কিছু। জিনিসটা মজা লাগলে তখন এভাবেই কাজ করে আসলে। হ্যাঁ, হুম। প্যাশন আছে, বয়স নাই। একটা কমেন্ট আমি নেই। আহমেদ বিদ্যুৎ। প্যাশনের জন্য কোনো বয়স নাই। ট্রু। আমি একটু আগেও বলতেছিলাম আমি বুড়ি হয়ে গেলেও খেলবো। আমি খেলা বাদ দিব না। প্যাশনের জন্য কোনো কিছুর জন্যই বয়স নাই I বিলিভ। যেটা নিজের মনে ভাল লাগবে, নিজেকে রিফ্রেশ করবে, যেটা মনে হয় যেটা করলে তোমার ভাল লাগে অনেক। মানে ইউ ফিল কমপ্লিট। এটা তোমার করতে হবে। তুমি করবা এটা নিজের জন্য করবা। এটার জন্য কোনো বয়স নাই। আর ঠিক। গেমিং এর জন্য তো আসলেই কোনো বয়স নাই। Everyone can play if they like to. ইয়েস। Well, I think he is right at one thing যে যারা এখনো ইয়াং they have it easier. হ্যাঁ, কারণ বড় হয়ে কম্পিটিটিভ যাওয়ার সিনে পরে টাইমটা খুঁজে পাওয়া is bit tough. ঠিক। এখন টাইম খুঁজে মানে টাইম খুঁজে পাওয়াটাই কষ্ট। যে কখন কোন টাইমে কি করব, কখন কোন টাইমে মানে গেম যে খেলবো এটাও এখন মনে হয় যে আমার কাছে এটা পার্সোনালি মনে হয় যে সারাদিন সকালে দৌড়াচ্ছি, বিকালে একবার দৌড়াচ্ছি, বাসায় আসতেছি। এরপরে যে হুম। আমি পিসিটা অন করবো এই এনার্জিটুকু আমার পাইতে খুব কষ্ট লাগে। কিন্তু যেদিন যেমন চেম্বার থাকে না, কাজ থাকে না সেদিন এসে বসে থাকি। পিসি অন করে বসে থাকি। আমার তো আমি হচ্ছে তোমার আমি জানি না
আমি কি দিয়ে তৈরি হইছি। বোবা বুবিল 9 to ডিফারেন্ট। 9 to 6 জব। বাসায় আসি। বাসায় এসে নরমাল মানুষ যেটা করে, আমার সাথীর মানুষ যেটা করে, বাসায় এসে ফ্রেশ হবে, খাওয়া-দাওয়া করবে, একদম চাটকায় যাবে, ঘুমায় যাবে। হুম। ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে আবার অফিসে যাবে। সেইম রুটিন। 9 to 6 ডেস্কে বসে জব করা কত যে টাফ। অ্যান্ড আমার ডিপার্টমেন্টে এক মানে মাথার মধ্যে এভাবে ফুটা দিয়ে, দিয়ে স্ট্রেস দেয়। বুঝছো? একেকটা কাজ। তো ওই কাজ করার পরে না কিচ্ছু করতে মন চায় না। আমার তো বাসায় উঠে যে বাসায় আসবো এই এনার্জি থাকে না। বাট ওই অবস্থায় আমি বাসায় আসে ফ্রেশ হই, পিসি অন করি। না সরি, পিসি অন করে ফ্রেশ হইতে যাই। এসে পিসিতে বসি, আম্মু খাবার দিয়ে যায়। তো আমি যে খেলতে বসি রাত ২টা ৩টা বেজে যায়, ৪টা বেজে যায়। রোজা মাস ছাড়াই ৩টা ৪টা বেজে যায়। তারপরে 3 or 4 hours ঘুমাই। দিস ইজ রিয়েলি ব্যাড। কেউ করো না এটা। ৩টা ৪টা বেজে যায়। দেন আর্লি মর্নিং এ উঠে দৌড়ায় অফিসে ১০ ১৫ মিনিটে রেডি হয়ে অফিসে যেয়ে সারাদিন আমার যে কত খারাপ লাগে। মানে আমার মনে হয় এট সাম পয়েন্ট আমার হার্ট স্টপ হয়ে আমি মরে যাব। কিন্তু মানে আমার টাইমের যে No. কত স্বল্পতা, এই স্বল্প টাইম নিয়ে আমার গেম খেলা মানে তারপরও আমার অনেক ভাল লাগে। মানে আমার মনে হয় না যে টাইমটা আমার ওয়েস্ট হইতেছে। আমার মনে হয় যে I did a very good thing. আমি গেম খেলছি। বাট do not try it at home. যেকোনো সময় হার্ট স্টপ হয়ে মরে যাবা। আল্লাহ মাফ করুক। এটা ঘুম অনেক ইম্পোর্টেন্ট। প্রপার ঘুম না হইলে কম্পিটিটিভ সিনে খেলাও যায় না। True. হ্যাঁ। I remember আমার ফার্স্ট সেকেন্ড ইয়ারের দিকে আমি না ঘুমায়, ঘুমায় ক্লাসে যেতাম। কজ রাতে খেলতাম বসে, বসে। ২-৩ ঘন্টা ঘুমাই। অ্যান্ড ওটাতে আমার মানে হেলথের এরকম অবস্থা হয়ে গেছিল দ্যাট I stopped doing it. বাট এখনো অনেক সময় হয় যে ঘুমাতে পারি না। না ঘুমায় চলে যাই। বাট I try to do that less often. So হুম। হেলথ তো ঠিক রাখতে হবে ভাই। নাহলে মানে না ঘুমালে I cannot hit my shots man. হ্যাঁ, এক্সাক্টলি এটা হয়। এভরিওয়ান হ্যাজ টু গেট এ প্রপার স্লিপ 8 আওয়ার্স এর। নাইলে খেলা-টেলা হবে না। আমি তো এখন ক্যাজুয়ালি খেলি। এখন আমার কিচ্ছু যায় হুম। আসে না। আমি খালি খেলতেই থাকি। বাট যখন চাবো আবার স্লিপ রুটিনটা ঠিক করে ফেলবো। এরকম। আনন্দ ভাই স্ট্রিমে বলছে, কমেন্টে বলছে, "Feels like watching 3 generations of streamers." এটা কিন্তু ট্রু। বউ আপু এখানে I think সবচেয়ে সিনিয়র, তারপর স্কার আপু, তারপর আমি। ইয়েস। হুম। ক্রেজি। অলরাইট গাইস, আমাদের I think এনাফ শেয়ার করা হয়ে গেছে। We've talked a lot. এখন আমরা চলে যাব spinning the wheel. We're gonna pick 2 lucky winners, right? Let's go! ইয়েস। অলরাইট। আসলে আমাদের এত কম শেয়ার আসছে? আচ্ছা, আমার শেয়ার তো কাউন্ট হবে না, রাইট? স্যাড। ওহ নো! আমার শেয়ার কাউন্ট হবে না, রাইট? নো ওয়ে। আচ্ছা, তুলের ফর দ্যা আমরা ফান কাউন্ট তাহলে আমরা হবে না। রাখতে পারি। ফর দ্যা ফান আমরা রাখতেই এলিফ্যান্টেরটাও পারি। কাউন্ট হবে না। আহ ওকে। আমাদের কি যারা জিতবে, যাদের নাম আসবে ওদের কি স্ট্রিমে থাকতে হবে? ওকে গাইস, সো লেটস গো ফর দ্য ফার্স্ট স্পিন। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে একটু বলে দেই সুন্দর করে যে তোমার নামও যদি আসে, ইফ ইউ উইন, ইউ হ্যাভ টু বি অন দ্য স্ট্রিম টু ক্লেইম দ্য ৳৫০০। সো যাদের ফ্রেন্ডরা পার্টিসিপেট করেছে, ইফ ইউ ক্যান মেনশন দেম অর ইউ ক্যান টেল দেম টু কাম অন স্ট্রিম সো দে ডোন্ট মিস আউট। With that being said, let's go for the first spin. লেটস গো। Let's go. ফার্স্ট ফার্স্ট উইনার। Saif Zaman. কংগ্রাচুলেশনস Congrats. Congratulations, Saif Saman. Are সাইফ কে you আছে। there? Is he on stream? Hello. Saif Zaman, are you there? কমেন্ট করতে হবে সাইফ। থাকলেই কমেন্ট করতে হবে। উম নেই আই থিংক। দেখছি না তো। আমরা কি ১ মিনিট ওয়েট করব?
আমরা আরেকটা নাইস 20 সেকেন্ড ওয়েট করব। ওকে। ইয়েস, Saif Zaman, are you there? You got 20 seconds. If you're not here, you're not gonna get the prize. ইয়েস। আরে আহারে! টাইমার নাই? রাইট। ওকে, আমাদের টাইমার ওভার হয়ে গেছে গাইস। We're going for another spin. এবার Charlie Esports. আমি That's a টাইমার page, right? রাইট এটাই আমি চিন্তা করি। এ চার্লি স্পোর্টস কংগ্রাচুলেশন। যাক, শেয়ার তো শেয়ার, রাইট? শেয়ার তো শেয়ার। ইয়েস, সে কিন্তু চার্লি স্পোর্টস কি আছে আমাদের স্ট্রিমে? এটাই হচ্ছে দেখার বিষয়। Charlie Sports, are you there? আমরা কতক্ষণ নাই। ওয়েট করছি? শেষ 10 20 seconds. সেকেন্ডস। 10 আচ্ছা, Okay. আমরা টোটাল 30 সেকেন্ডস ওয়েট করছি। Charlie Sports has 5 more seconds left. 5, 4, 3, 2, 1. 2 1 নাই। We go to the next one. লেটস গো। লেটস সবাই গো। শেয়ার দিয়ে দিয়ে চলে যায় ভাই। মালিয়া, হ্যাঁ, মালিয়া, are you there? মালিয়া Malia, পারভেজ। yay, Malia. কোথায় Malia? I know Malia. I know মালিয়া। আই নো মালিয়া। Wait, না, 10 more wait. ওহ seconds. নো! নো! কি, 20 কি? seconds এ হয় নাই। ওয়েট করতে হবে তো। ঋতুল ভাই এটা কোন কথা? ভাই ভুলে গুড গেছিলাম। বাই চার্লি। আরাধ্য ভাই বলছে গুড বাই চার্লি। We should spin again, yes. অ্যানাদার স্পিন। নাহ গাইজ, এই যে আমি স্ট্রিমে কয়জনকে দেখতেছি এই কয়জনের মধ্যেই পাবে। আবার মালিয়া? আরে মালিয়ার লাকটাই খারাপ। সেকেন্ড চান্স ফর মালিয়া, you got 30 seconds. কেউ ওকে পারলে মেনশন দিয়ে দাও গাইজ। যদি চলে আসে। Oh no, আরে ওই she is online 60 minutes ago. 16. ওহ নো! Oh no. ওকে আমরা অ্যানাদার স্পিন দেই। Yup, let's go. আয় হায়! আমাকে যা দেখি শেয়ার করে দেয় নাই। ও যা, why এখন didn't you শেয়ার share? করলেও হ্যাঁ, এখন শেয়ার করলেও কাউন্ট হবে গাইস। এখনো শেয়ার করে দিতে পারো। ইয়েস। ব্লু ও শেয়ার করে নাই। ব্লু শেয়ার, শেয়ার ফাস্ট। তোমরা সবাই শেয়ার করো। যারা, যারা এখন লাইভে আছে at least 22 peoples are watching right now. বলে how I participate? Just share the stream, man. See, 23 people watching. পাবলিক করে শেয়ার করো, পাবলিক করে শেয়ার করো। হ্যাঁ, হ্যাঁ, শেয়ার হ্যাঁ। শেয়ার করলে এখনো স্পিনে ঢুকা যাবে। আচ্ছা, 26 টা শেয়ার দেখায় বাট এত কম নাম কেন? মা অনেকে কি প্রাইভেট শেয়ার? ও গাইস, নিতুল ভাই ৭ টা শেয়ার দিছে তাই আরকি। হ্যাঁ, হবে, হবে। সবাই শেয়ার করে দাও। হবে, করব। হ্যাঁ, জলদি, জলদি। আচ্ছা, সো যারা জিতবে তাদের নাম বাদ যাবে। আর না জিতলে নামটা আবার স্পিন হবে। মানে উইলেই থাকবে আরকি। বাদ করো, বাদ করো নাই তো? ও না, যাদের ওরা তো এখনো জিতেই নাই। ওরা তো আসেই নাই। হুম। ও আচ্ছা, ফেসবুক লক ফেসবুক থেকে তো শেয়ার করলে দেখা যায় না। এই যে নতুন পাবলিক শেয়ার গুলো নিয়ে নাও নিতুল ভাই। আর কি শেয়ার দিস? Anyone else? Nice.
Yeah, we should go again now, I think. রিরি বিরি। না। না, চিনি না। Alright, let's go for the spin. Guys, ৳৫০০ কে পাবে? Let's see. Let's see. Let's go. Another spin. ও নতুন এড করে জিতে গেল। আনন্দ ভাই, are you there? Hello. Hello, আনন্দ ভাই। Are you there? আমাদের কত সেকেন্ড আছে? We have 25 seconds left, guys. বলে নাই, নাই। আরেকজন বলে রিরি বিরি মনে হয় ফেক অ্যাকাউন্ট। ওইটা আমার ফেক অ্যাকাউন্ট। ব্রো আমাকে তো অ্যাডই দিল না। Did you share publicly? আমাদের কি টাইম এখন আছে নাকি ওভার গাইস? এই Oh, যে। nice. Yo! Yeah. First 500 Let's gone to Anand. go. Angry react দিছে। আবার কেন আসছো? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা হ্যাঁ, যে জিতে গেছো আনন্দ ভাই, তুমি এই স্ট্রিমের একটা স্ক্রিনশট নিয়ে সাইকো স্পোর্টস কে ডিএম করে দাও। You will get your prize. Yep. অলরাইট, আমরা সেকেন্ড স্পিনে যাচ্ছি। আমাদের ফার্স্ট স্পিনার পেয়ে গিয়েছি। Let's go for the ওনার second ওনার one. ওনার নামটা বাদ দিয়ে দেওয়া হইছে? হ্যাঁ, বাদ দিয়ে দেওয়া হইছে। Nice. Okay. Let's go. নাইস, লেটস গো। বেশ মজাই লাগতেছে, আমরা ৩ জন ঘুরতেছি হুইলের মধ্যে। আরে super fun. Alu's Aloof Gaming. Gaming. আলুস গেমিং। Alu's Aloof Gaming, Gaming you কি আছে? there? আলুস গেমিং, hello. It's a page, right? Yep. নাম দেখে তো তাই মনে হচ্ছে। হুম। We're going to add another sharer. আমাদের 10 সেকেন্ড আছে আলুস গেমিং। নাই, নাই, নাই। No. Autonomous Tanzim. ওকে। নতুন শেয়ারার ২ জন এড হলো। অলরাইট, লেটস রোল। আবার ঘুরবো আমরা। আহ! আবার সাইফ জামান চলে আসছে। সাইফ জামান নাই স্ট্রিমে। Saif লাভ নেই। Zaman, you there? এখনো আসে নাই? না, he's not there, Okay. man. আরেকটা স্পিন হয়েই যাক। Yep, ভালোই one মজা more spin. মজা He's not there. Let's go for the next one. মালিয়া। Wait. মালিয়া। Malia. Oh! Oh, Malia. না, এই লাক আবার আসবে না। This was the closest he could get. ২ বার আল্লাহ! মালিয়া, are you there? ৩ বার আসছে মারিয়া মালিয়ার দেব। নাম। কোয়েশ্চেন মার্ক। না, হলো না। হলো না, যা হলো না। নাই। হ্যাঁ, দিত। বিদায়। Let's go. Another one. Another one, let's go. এবার কি? তানজিম! তানজিম got the তানজিম second জিতে গেল। prize. Let's go. He's on stream by the way, I saw. দেখি। একটা কমেন্ট করতে হবে তানজিম। আমাদের কাছে এখনো 25 seconds আছে। Oh, he is there. The spin was literally centered. Oh! Let's go. We got our second winner for ৳৫০০। Yay! Yay! Congratulations!
একটা স্ক্রিনশট তুলে ফেলো, তানজিম, মালিয়া and is here. Malia, oh my god. আহারে, Oh আহারে। no! মালিয়া, তোমার নাম ৩ বার আসছে। And we called you out so many times. 30 seconds You করে you টাইম missed থাকে। out on a bowl of halim. Yeah, Yeah, ৫০০ টাকা sorry. মিস একদম। Sorry, ma'am. 3 times you got 90 seconds. মানে 30 করে। তাও It's আবার really ৩ টা bad. ডিফারেন্ট টাইমে। অলরাইট, তানজিম, তানজিম। হ্যাঁ, বলো আপু, বলো। হ্যাঁ, তানজিম পেয়ে গেছে। না, Yep. কিছু না। Done. Yes. কংগ্রাটস, তানজিম, তাহলে একটা কংগ্রাটস। স্ক্রিনশট নিয়ে সাইকো স্পোর্টস কে ডিএম করে দাও and you'll get your prize. Yep. Alright, that was our giveaway. আমরা এখন একটু শেষ কথা বলবো with our guests to end the stream. So, last question to both of you. Is there Yes. anything you want to say to the community? Bobapu, go first. আমি তো অনেক কিছু বলে ফেলছি কমিউনিটিতে। আমি এটাই বলবো, only positive things বলবো এখন। কমিউনিটিকে আরো বেটার হইতে হবে, আরো প্রফেশনাল হইতে হবে, আরো রেসপেক্টফুল হইতে হবে টুয়ার্ডস উইমেন, as we are talking about women today, tonight আর কি। তো আমাদের একটা, আমি যতটুক দেখছি, মানে অনেক ফিমেলস নতুন নতুন অ্যাড হচ্ছে গেমিং কমিউনিটিতে। দে আর ট্রাইং আউট গেমস, ডিফারেন্ট গেমস and streaming and all. Please be kind to them because they face a lot already at home. গেম খেলার জন্য একটা মেয়েকে অনেক কিছু ফেস করতে হয়। সো সবকিছু ওভারকাম করে ওরা দিন শেষে একটু হয়তো গেম খেলার চান্স পায়। ওই টাইমটা প্লিজ হেল্প টু মেক ইট বেটার। একটা মেয়ে যখন কমিউনিটিতে শো আপ করে, রেসপেক্ট দেম, গাইড দেম and support them. They need it really bad. Yeah. এখন যখন তোমরা সাপোর্টটা দিবা, they'll remember it. একটা হেলদি কমিউনিটিতে যাতে একটা মেয়ে আসতে পারে গেমিং নিয়ে, that's all I hope. এটাই, আর কিছু না। দিস ইজ রিয়েলি নিডেড ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশি গেমিং কমিউনিটিতে এটা অনেক দরকার। সবার রেসপেক্ট, সবার সাপোর্ট। আমি জানি কয়েকজন আছে আনএডুকেটেড পিপল যারা হচ্ছে টক্সিক কমেন্টস করবে, তারপরে মোরাল নাই, ওদের এথিক্স নাই কোনো। লিভ দেম অ্যালোন। ওদেরকে তোমরাও সায় দিও না, ওদেরকে তোমরাও কাট অফ করো কমিউনিটি থেকে। বাট মানে ইন জেনারেল একটা হেলদি কমিউনিটি যেন একটা মেয়ে পায় যখন ও ফার্স্ট আসে গেমিং নিয়ে। আমি চাই গেমিং কমিউনিটি হবে এরকম হেলদি, Hmm. a healthy place to grow for a girl or any other player. এটা Yep. অনেক ইম্পর্টেন্ট। এটাই লাগবে, আর কিছু না। সো আমি যেটা বলতে চাই সেটা হলো মানে বোবো আপু যেটা বললো এটার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি। এখন মেইন কথা হলো যদি নতুন কেউ আমাদের কমিউনিটিতে ঢুকে, কেউ জয়েন করে নতুন করে and তার জন্য একটা সেফ স্পেস যাতে তোমরা ক্রিয়েট করে দিতে পারো সবাই। ছেলে হোক, মেয়ে হোক, ডাজন্ট ম্যাটার, সবার জন্য একটা সেফ স্পেস যেন ক্রিয়েট হয়। প্লাস সবাই যাতে একটা কমিউনিটি যেমন হওয়া উচিত, সবাই একসাথে থাকবে, একত্রে থাকবে। কোনো কিছুতে কেউ যদি বাইরে থেকে লাইক উই আর কমিউনিটি, আউটসাইডার্সরা যদি আমাদেরকে নিয়ে কথা বলে আমরা সবাই একসাথে ওইটার এগেইনস্টে কথা বলবো, এরকম হওয়া উচিত। সো ইয়া, অবশ্যই এটাই, দ্যাটস ইট। Alright, I think আমরা আমাদের পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। Thank you so much everyone যারা আমাদেরকে দেখলা পডকাস্টটা, and I hope you all enjoyed. Thank you Scarapo, thank you Wawapu for joining us today. And thank you Psycho Sports for giving us the platform on this International Women's Day to talk about our experiences and share it with all of you. So, signing out as your host, Taz. Hope you all had a great time. থ্যাংক Bye, ইউ। guys. Thank you.